স্কুলে যখন আমাদের শিক্ষক নিয়োগ করা হয়, দেখবেন কেউ ভূগোলের মাস্টার, কেউ বিজ্ঞানের মাস্টার, কেউ অঙ্কের মাস্টার, কেউ ইংরাজির মাস্টার, কেউ বাংলার মাস্টার। ভাগ করা থাকে কি থাকে না? থাকে। তার মানে কোন মানুষের পক্ষে সমস্ত জ্ঞান অধ্যয়ন করা সম্ভব নয়। আর সারা পৃথিবীতে এমন কোন একটি বই নেই যে বইটা একটা মানুষ পড়লে তার আর অন্য কোন বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে না, তার জ্ঞানের পরিপূর্ণতা লাভ হয়ে যাবে। পৃথিবীতে এরকম কোন বই নেই, অসম্ভব। পৃথিবীতে একটি মাত্র কেতাব আছে। কেতাবটি কি? তার নাম আল কোরআন। আপনি যদি একটা চোখের ডাক্তারকে যদি বলেন যে আমার স্ত্রী প্রেগন্যান্ট, তাকে এখনই সিজার করতে হবে, আচ্ছা বলুন তো একজন চক্ষু বিশেষজ্ঞ তিনি যদি সিজার করেন, করতে পারবেন কি পারবেন না? পারবে না। যদি করে ভুল হয়ে যায় আইনের আওতায় তিনি একজন আসামি। কারণ তুমি চোখের অপারেশন করতে পারো, পেটের ডিপার্টমেন্টে তোমার সার্টিফিকেট নাই, আর তুমি সে জ্ঞান রাখো না। আল্লাহু আকবার। আমাদের কাছে এমন একটি কিতাব এসেছে, তিবিয়ান লিকুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর এমন একটি বিষয় নেই, এক কথায় একটা মানুষের জ্ঞানের পরিপূর্ণতার জন্য এমন কোন জ্ঞান অন্য কোন কিতাব থেকে ধার করতে হবে, এইরকম কোন সিস্টেম ছাড়াই আমি একটা পরিপূর্ণ কিতাব তোমাদেরকে দিয়েছি, তার নাম আল কোরআন। একটা মানুষ যদি সারা জীবন শুধু কোরআন মাজিদ তাই যদি তেলাওয়াত করে, আমি মুমতাজুল ইসলাম এ কথা বলছি, তার জ্ঞানী হওয়ার জন্য পৃথিবীর অন্য কোন বইয়ের সংস্পর্শে যাওয়া, পড়া তো দূরের কথা, সংস্পর্শে যাওয়ার প্রয়োজন নেই। মহাকাশ সম্পর্কে জানবেন, এর ভিতরে পাবেন। আপনি রাজনীতি করতে পছন্দ করেন, এর ভিতরে পাবেন। পারিবারিক জীবন সম্পর্কে জানতে চান, এর ভিতরে পাবেন। চিকিৎসার ব্যাপারে জানতে চান, এর ভিতরে পাবেন। ছেলে মেয়ে বেশি হয়েছে, জমি অল্প ভাগ করবেন, এর ভিতরে পাবেন। কি বললাম বুঝলেন না? সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া হয়েছে পবিত্র আল কোরআন দিয়ে, তাই না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের থেকে শ্রেষ্ঠ কথা আর এর ভিতরে লিপিবদ্ধ শ্রেষ্ঠ গল্প আর পৃথিবীর দ্বিতীয় কোন জায়গায় খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। আমি মাঝে সাঝে খুব বিস্ময় অভিভূত হই, অবাক হই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে যে কোরআন মাজিদ সাজিয়েছেন। আজ 2024 সালে বিজ্ঞানের যুগেও এইরকম একটা আশ্চর্যজনক কিতাব লেখার পৃথিবীর কারো ক্ষমতা নাই। শুধু এর বিচার ব্যবস্থাটা দেখুন। আমি একটা ছোট্ট কথা বলে বিষয়ের দিকে আগাবো। আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন উনি বলছিলেন যে ইসলামে নারীর অধিকার, বলছিলেন না, নারীর মর্যাদা, মেয়েদেরকে নিয়ে অনেক কথা বলছিলেন। আমি সব শুনেছি, এক লাইনও বাদ দিইনি। ঘরে বসে বসে সব শুনেছি, বাথরুমে গেছি তবুও শুনছি যে কি বলছে। শুনতে শুনতে উনি এক জায়গায় একটা কথা বলছিলেন, আমি ভুল না ঠিক এটা বলতেছি, আমি কথাটাকে তুলে ধরছি, যে মহিলা আর পুরুষের মর্যাদার ব্যাপারে একটু ডিফারেন্স রয়েছে, রয়েছে না? বাস্তবেই রয়েছে। আল্লাহু আকবার। ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে কথা বলতে গেলে অনেক মুসলিম বুদ্ধিমতী নারীরা প্রশ্ন তুলতে পারে। কি প্রশ্ন? বাপের সম্পত্তিতে একটা পুরুষ কতটা অংশ পায়? কতটা? কতটা? আমি বলছি আপনার বাপের 3 বিঘা জমি আছে, ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন তো 3 বিঘার ভিতরে আপনারা এক ভাই এক বোন, ভাই কত পাবে? 2 বিঘা। 2 বিঘা। আর বোন 1 বিঘা। একজন মহিলা আমাকে অনেকবার প্রশ্ন করেছেন, অনেকজন, হুজুর এটা কেমন করে? আপনারা যে বলছেন নারীদের মর্যাদা বেশি,
কিন্তু বাপের সম্পত্তিতে মহিলা পাচ্ছে 1%, পুরুষ পাচ্ছেন 2%। এটা কেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে একটু ঠকিয়ে দেননি? একটু সামান্য ঠকিয়েছেন। আল্লাহু আকবার। চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহ ঠকানো তো দূরের কথা, এমন লজিক, এমন তথ্য এর ভিতরে দিয়েছেন যেটা শুনলে আপনি অবাক হবেন। আচ্ছা, আমি আমার বাপের সম্পত্তি পেলাম 2 বিঘা, 3 বিঘা জমি। আমার বোন পেল কতটা? 1 বিঘা। এবার আমি যে মেয়েটাকে বিবাহ করেছি ও তার বাপের সম্পত্তি পেয়েছে কয় বিঘা? 1 বিঘা। তাহলে আমার টোটালে হলো কয় বিঘা? 3 বিঘা, তাই তো? এবার আমার বোন যাকে বিয়ে করেছে, আমার দুলা ভাই, সে পেয়েছে তার বাপের 2 ভাগ। কি বললাম বুঝলেন? আর আমার বোন আমার কাছ থেকে পাচ্ছে কয় ভাগ? 1 ভাগ। তাহলে ও 3 ভাগ, আমিও 3 ভাগ। আল্লাহু আকবার। কোন জায়গা নেই। এরপরে আরেকটা তথ্য আপনাকে বলি, দেখবেন। আচ্ছা, বাপের কুটুম, বাপের কুটুম, পুরাতন কুটুম কার বাড়িতে বেশি আসে? মেয়ের বাড়িতে যায় না বেটার বাড়িতে আসে? ভাইয়ের বাড়িতে আসে না? ভাইয়ের বাড়িতে। মায়ের যত কুটুম ভাইয়ের বাড়িতে আসে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনার বোন কোন ক্রমে তালাক প্রাপ্ত হলো, তালাক হয়ে গেছে, ডিভোর্স হয়েছে কোনো কারণে। আচ্ছা বলুন তো, ওই বোনটা ফেরত এসে থাকবে কোথায়? ভাইয়ের বাড়ি, তাই না? তার মানে ভাইয়ের একটা ভাগ বেশি দেওয়ার কারণ হচ্ছে তুমি যদি সমান সমান নিতে, আর বাই চান্স তোমার গাড়ি যদি পাল্টি করত, অর্থাৎ তুমি যদি তালাক প্রাপ্ত হতে, তাহলে তুমি ভাইয়ের কাছে আশ্রয় চাইলে আর কিয়ামত পর্যন্ত পেতে না, কখনো পেতে না। কত সুন্দর যে জীবন ব্যবস্থা। ওই জন্য এইটাকে সবসময় বেশি বেশি করে তেলাওয়াত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর একটা চমৎকার কথা বলে তারপর বক্তব্য শুরু করব। আচ্ছা, আমরা যখন নামাজ শুরু করি, নামাজ যখন শুরু করি তখন আমরা কি বলে শুরু করি? আল্লাহু আকবার, তাই তো? আল্লাহ মহান, এটা বলে শুরু করি না? শুরু করি। আচ্ছা, যখন আমরা ইফতারি করি কি বলে করি? বিসমিল্লাহ। যখন পানি পান করি কি বলে করি? বিসমিল্লাহ। যখন হজে যায়, যখন হজে যাই তখন হজ বা উমরা নিয়ত করতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, এই বলে নিয়ত করতে হয় যদি কেউ উমরা হজে যায়, তাই না? মানে সারা পৃথিবীতে একটা মানুষের যত আমল রয়েছে, কোন আমল বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করতে হয় না, হয় না। একটি মাত্র আমল আছে, একটি মাত্র ইবাদত আছে, যে ইবাদতটি করার আগে বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটা বলে তবে কি করতে হয়? পাঠ করতে হয়। ফাইজা ক্বারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন শয়তানের কাছ থেকে পরিত্রাণ চেয়ে নেওয়ার পরে তোমরা কি করবে? কোরআন তেলাওয়াত করবে। তার মানে আমাদের জীবনের শয়তানের যত শত্রু আমাদের উপরে করে, শয়তান সব থেকে বেশি আক্রমণ করে একটা মানুষ যখন কোরআন তেলাওয়াত করতে যায়, তার আগে কি করে তাকে তেলাওয়াত থেকে বঞ্চিত করা যায়, এই ব্যাপারটা সব থেকে বেশি মনোযোগী হয় কে? শয়তান। কি বললাম বুঝলেন? সব থেকে বেশি। এর একটা অনেক কারণ আছে, এর একটা দুটো কারণ বলি। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন, তৈরি করার পরে আদমকে জান্নাতের ভিতরে রাখলেন। জান্নাতের ভিতরে রাখার পরে তার বাম দিকের পাঁজরের উপরের সাইডের হাড্ডি থেকে বানালেন তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে। দুইজনকে বললেন তোমরা জান্নাতের ভিতরে থাকো। দুইজনকে কি বললেন? জান্নাতের ভিতরে থাকো। দুইজন জান্নাতের ভিতরে আছে। আল্লাহ তাআলা বলছেন জান্নাতের সব কিছু তোমরা করবে, শুধু ওই গাছটা ধারে পাশে যাবে না, ওই ফল খাবে না, তাহলে তোমাদের অবস্থা খারাপ।
এই জান্নাতের ভিতরে ঘুরছে, ঘুরতে ঘুরতে মানুষ তো লোভী বেশি, লোভী নয় লোভী, এখন জান্নাতের ফল শয়তানের চক্রান্তে পড়ে খেয়ে নিয়েছে। আল্লাহ তাআলা বলছেন চলো এখান থেকে ভাগো, জান্নাত থেকে। জান্নাত থেকে বার করে দেওয়া হলো, দুইজনকে দুই জায়গায় ফেলে দেওয়া হলো। কি বললাম বুঝলেন? ফেলে দেওয়ার পরে দুইজন আবার দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, নিজেদের উপরে জুলুম করেছি, নিজেদের নফসের উপর অত্যাচার করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি আমাদেরকে ক্ষমা করো, ওয়ারহামনা, তুমি আমাদের উপরে দয়া করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে দয়া করে, রহম করে, আবার ক্ষমা করে কি দিলেন, ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে আর হাওয়াকে বলছে তোমাদেরকে দুনিয়াতে যেতে হবে, দুনিয়াতে গিয়ে কিছু দিনের জন্য তোমাদের দুনিয়াতে থাকতে হবে। আর তোমাদের সাথে যাবে কে? ওই যে আদম আলাইহিস সালামকে সিজদা করেনি, কে সে? ইবলিস। মিস্টার ইবলিসও তোমার সাথে থাকবে। আদম আলাইহিস সালাম তখন মনে মনে ভাবছেন যে একবার তো ইবলিস থেকে জান্নাত থেকে বার করে দিল, ফল খাইয়ে দিল আমাদের, আবার আল্লাহ যদি দুনিয়াতে ইবলিসকে পাঠায় তাহলে তো গোলমাল, আমাদেরকে তো একদম দিশাহারা করে দিবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, দিশাহারার কোনো ভয় নেই, আমি তোমাদের কাছে একটা জীবন ব্যবস্থা দিচ্ছি, একটা গ্রন্থ দিচ্ছি তোমাকে। এই জীবন ব্যবস্থা অনুযায়ী যদি তোমরা চলতে পারো তাহলে শয়তান তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। কি বললাম বুঝলেন? শয়তান তখন দেখছে এ তো মহা বিপদ, ভাবলাম আদমকে আর হাওয়াকে আবার ঘুরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তার হবে না। আল্লাহ ওদেরকে বিধান দিয়ে দিয়েছে, এখন কি করব? এখন শয়তান তখন ভাবছে যে এই বিধানটাকে পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করতে হবে? না অন্য কোন মানুষকে ফিট করে কোন রকম এদিক ওদিক করে এটা বিকৃতি করে দিতে হবে। ওই জন্য সারা পৃথিবীতে কোরআন মাজিদ ছাড়া যত কিতাব এসেছে প্রায় কিতাব বিকৃতি হয়েছে, প্রায় কিতাবের পরিবর্তন ঘটেছে। ঘটেছে কি ঘটেনি? ঘটেছে, ঘটেছে। যেমন আমরা, আমাদের আগে একজন নবী এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, নবীটির নাম কি? ঈসা আলাইহিস সালাম। ওনার কাছে একটি কিতাব নাজিল করা হয়েছিল, কি নাম? ইনজিল, তাই না? যেটা খ্রিস্টান ভাইয়েরা বর্তমানে বাইবেল হিসাবে ব্যবহার করছে। আসলে অরিজিনাল যে ইনজিল তার সঙ্গে বর্তমান বাইবেলের কোনো মিল নেই। কারণ ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে যে অবতীর্ণ করা হয়েছিল এটা আরবি ভাষাতে অবতীর্ণ করা হয়নি, যে ভাষাতে অবতীর্ণ করা হয়েছে তার নাম ইয়ারমিক। আর ইনজিল যে ভাষাতে অনুবাদ করা হয়েছিল তার নাম হিব্রু। সারা পৃথিবী কোন জাদুঘরে, কোন অফিস আদালতে, কোন স্মৃতিসৌধে একটা ইনজিল ইয়ারমিক ভাষাতে বা হিব্রু ভাষাতে আপনি দেখাতে পারবেন না। বর্তমানে যে বাইবেলটা চলছে খ্রিস্টান ভাইদের কাছে, এটা খ্রিস্টান ধর্মীয় যাজকদের দ্বারা নিজস্ব তৈরি করা বাইবেল। কি বললাম বুঝলেন? এই বাইবেল ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল এসেছে এই ইনজিল থেকে বাইবেলের কোনো সম্পর্ক নেই, কারণ ইবলিস শয়তান এটা বিকৃতি করেছে। এবার ইবলিস শয়তান ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ঠিক আছে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ হলো ইবলিস দেখছে তাহলে কোরআনটাকেও পরিবর্তন করতে হবে। এটা কি করে করা যায়? এখন পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত বলে দিলেন। কি? আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কোরআন বা এই কিতাবের দায়িত্ব নিজে হাতে নিলাম, এর সংরক্ষণ করব কে? আল্লাহ নিজে। শয়তান তখন দেখছে যদি আল্লাহ নিজের দায়িত্ব গ্রহণ করে আর আল্লাহই তো আমাকে সৃষ্টি করেছে, তাহলে তো এর থেকে মানুষকে এটা পরিবর্তন করা খুব কঠিন। কঠিন কি কঠিন নয়? খুব কঠিন। নাহনু নাযালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি কোরআনের হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিচ্ছি। তা আল্লাহ যখন নিজে এর দায়িত্ব নিচ্ছেন তাহলে শয়তান এটা আর পরিবর্তন করতে পারবে?
ওই জন্য আজ থেকে ১৫০০ বছর আগের অবতীর্ণ কিতাব আজ পর্যন্ত অক্ষত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এইবার শয়তানের তো মন খারাপ, তাহলে মানুষকে আমি কি করে উল্টো পাল্টা পথে নিয়ে যাব? বলছে তাহলে এক কাজ করা যাক, সব থেকে বড় উল্টো পাল্টার পথ হচ্ছে এইটা যাতে না মানুষ পড়তে পারে, তার থেকে আমাকে মানুষকে কুমন্ত্রণা দিয়ে এইটা থেকে হটিয়ে দিতে হবে। ওই জন্য পবিত্র আল কোরআন শুরু করার আগেই পড়তে হয় কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাই না? তাহলে আউযু বিল্লাহ পবিত্র আল কোরআনের শুরুতে পড়তে হয় কেন? তার একটা ছোট্ট ইতিহাস আপনাকে বলে দিলাম, তাই তো? শয়তান চায় যে মানুষের বিধান তো মেনে চলবে, অন্তত যেন এটা পড়া থেকে একটু দূরে থাকে। ওই জন্য যত আমল রয়েছে সারা পৃথিবীতে, কোন আমল আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয়নি। কিন্তু কোরআন তেলাওয়াত যখন একটা আমল, এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা শয়তানের কাছ থেকে পরিত্রাণ চেয়ে আমার কাছে, তারপরে তোমরা তেলাওয়াত করো। কিন্তু জয় শয়তানেরই হচ্ছে। শয়তান আমাদের চাইছিল যাতে কোরআন তেলাওয়াত না করি, আর আমরা শয়তানের পাল্লায় পড়ে তেলাওয়াত করিও না। করি? হ্যাঁ, একটা লোক বলুন তো যে প্রতিদিন 1 পৃষ্ঠার করে হলেও আমি কোরআন তেলাওয়াত করি, কেউ আছেন এখানে? না। আনন্দবাজার, বর্তমান, গতি, এই সমস্ত পেপার পত্র পত্রিকা পড়ে, তাই না? আর যদিও বা আগেকার দিনে মানুষ একটু পড়তো, তা এখন মোবাইল উঠে আর এর ধারে পাশে চাই না। এইবার আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনাদের এখানে কসাইখানা আছে, গরু জামাই হয়, গরুর গোস্ত খুব স্বাদ না? স্বাদ তো, খুব স্বাদ। আবার এই গোস্তের ভিতরে আবার একটা গরুর আলাদা আলাদা স্বাদ। সিনার গোস্ত বেশি টেস্ট, না? হ্যাঁ, এইখানকার গোস্ত আর এক রকমের টেস্ট, এই পাঁজরের এখানকার গোস্তর আর এক রকমের স্বাদ, তাই না? কলিজাটা ভুনা করে খাবেন, ওর আর এক রকমের স্বাদ, স্বাদ না? আপনি জিভটা ভালো করে ভেজে খাবেন, তার আর একটা টেস্ট, টেস্ট না? মানে একটা গরুর একটা অঙ্গতে বিভিন্ন রকমের স্বাদ, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কোরআনের আয়াতগুলি অবতীর্ণ করেছেন, সূরাগুলি অবতীর্ণ করেছেন, কিন্তু এক একটা সূরার আবার এক এক রকমের স্বাদ। আল্লাহু আকবার, আপনি অবাক হবেন। আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরা মুলক, হাদিসের ভিতরে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোন মানুষ যদি 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা পবিত্র কোরআনে আছে, এটা যদি কেউ তেলাওয়াত করে, কিয়ামতের দিন এই সূরা আল্লাহর সাথে ঝগড়া করবে, তর্ক বিতর্ক লেগে যাবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমাকে যে লোক তেলাওয়াত করেছে, যতক্ষণ না পর্যন্ত তাকে তুমি জান্নাতে না প্রবেশ করাবে, ততক্ষণ আমি তোমার পিছন ছাড়ছি না। এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। কি একবার সুবহানাল্লাহ বললেন না? না না, ওটা আজকে আর বলতে হবে না। মানে আমরা তো এইসব ভালো কথা শুনলে সুবহানাল্লাহ বলি না, আমরা সুবহানাল্লাহ বলি কেমন করে? ও বাবারা, মায়েরা, ভাইরা, অমুক জায়গায় একটা আল্লাহর ওলি ছিল, জঙ্গলে দিয়ে যাচ্ছিল নৌকায় করে, হঠাৎ করে একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিয়ে দিল, আর আল্লাহর ওলি বলছে, এই বেটা আমি আল্লাহর ওলি, তুই জানিস না? বাঘ ফিরে গেল আবার জঙ্গলে। আল্লাহর ওলি আর একটু এগিয়ে গেল, এগিয়ে যাওয়ার পরে দেখছে যে নদীর মাঝখানে ওই বাঘটা হাত জোর করে বলছে, ও আল্লাহর ওলি, তোমার নৌকায় ভুল করে উঠেছিলাম, তুমি আমায় ক্ষমা করে দাও। পাবলিক বলছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই বক্তব্যে নারে তাকবীর, তাই না? এই সব বক্তব্যে আমরা সুবহানাল্লাহ বলি, তাই না? অথচ আমি এত বড় একটা কথা আল্লাহ রাসূলের বললাম, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে একবার সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ বর্ণনা করতে পারল না। তাহলে এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, তার শেষ পজিশন থাকার জায়গা কোথায়? জান্নাত, তাই না? আরেক রাওয়ায়াতে আছে যে এই সূরাটি যদি কেউ তেলাওয়াত করে, তাহলে সে কবরের আযাব থেকে কি পরিত্রাণ পেয়ে যাবে। তাহলে এত গুরুত্বপূর্ণ একটি সূরা, আমরা এখন তার বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ নিজের মাতৃভাষাতে করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম, অনেক কিছু শিখুন। ওই বিশাল একেবারে লম্বা চওড়া সুর দিয়ে বলে দিলাম, আর মানুষ কিছু বুঝতে পারলো না, ওরকম বক্তব্য আমি আগে রেখেছি, এখন আর রাখি না। কোরআন পড়ার কিছু নিয়ম পদ্ধতি জেনে না। প্রতিটা সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এটা আছে না নেই? একটি সূরা বাদ দিয়ে, কোন সূরা? তওবা, তাই তো? তওবা। এবার একটা কথা বলে রাখছি, আপনি নামাজ পড়ছেন বা আপনি কোরআন তেলাওয়াত করছেন, সূরা বাকারার মাঝখান থেকে আপনি শুরু করেছেন, বলুন তো কি বলে শুরু করবেন? বলুন বলুন। পবিত্র আল কোরআনের যতগুলি সূরা আছে, যদি প্রথম থেকে আপনি যদি শুরু করেন, তাহলে বলতে হবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই। কি বললাম বুঝলেন? আর কোন সূরার মাঝখান থেকে যদি আপনি শুরু করেন, তাহলে পড়তে হবে কি? শুধুমাত্র আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন আর বিসমিল্লাহ লাগাতে হবে না। ছোট্ট একটা কথা জানা হয়ে গেল তাহলে আমাদের। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী, সূরাটি আমার মুখস্থ পুরোটাই, কিন্তু আমি দেখে দেখে বলছি কেন? যাতে একটা শব্দেরও মানে মতলব না বাদ চলে যায়। আমি প্রথমে না দেখি বলেছিলাম মুখস্থ, এবার দেখে দেখে বলছি কেন? যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর আমার বোঝাতে সুবিধা হয়। শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ করছি বক্তব্য। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতপূর্ণ ওই আল্লাহর হাত, যার হাতে রয়েছে সারা পৃথিবীর বাদশাহী, রাজত্ব। এখানে কয়েকটি কথা জেনে রাখুন, সেটা হচ্ছে এই, তাবারাকাল্লাযী, বরকতপূর্ণ ওই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে সারা পৃথিবীর ক্ষমতা। সারা পৃথিবীর ক্ষমতা কার হাতে? আরবিতে ইয়াদুন মানে কি? হাত, তাই না? এক শ্রেণীর মানুষের দাবি যে আল্লাহর কোনো আকার নেই, নিরাকার। বলছেন এক শ্রেণীর মানুষ বলছে আল্লাহর কোনো আকার নেই, অথচ আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছে ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাত ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে, তোমার কি পেট ভরেছে? জাহান্নাম, তোমার পেট ভরেছে? জাহান্নাম তখন বলবে না। আল্লাহ তাআলা বলছেন তাহলে আমার পা তোমার উপরে রাখি। জাহান্নাম তখন বলছেন কত, যথেষ্ট, আর লাগবে না। তার মানে আল্লাহর পা আছে, তাই না? এবার আল্লাহ তাআলা বলছেন সামিউম বাসীর, আমি শুনতেও পাই, আমি দেখতেও পাই, তাই না? পাই। এইবার আল্লাহ তাআলা এখানে বলছেন বিয়াদিহিল মুলক, আমার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। তার মানে আল্লাহ নিজে বলছেন আমার হাত রয়েছে, আর সেই হাতে সারা পৃথিবীর ক্ষমতা। কার হাতে? আল্লাহর হাতে। এরপরেও এক শ্রেণীর মানুষ তারা বলছে আল্লাহর কোনো আকার নেই। এইবার আমি আপনাকে এখানে একটা জিনিস শুধুমাত্র বলবো, সেটা হচ্ছে এই, আল্লাহর হাত কেমন, আল্লাহর চোখ কেমন, আল্লাহর কান কেমন, আল্লাহর পা কেমন, এই কেমনটা আমাদের জানার বাইরে। আল্লাহু আ'লাম বিমুরাদি, এই ব্যাপার আল্লাহ ভালো জানে। কি বললাম বুঝলেন? ওই জন্য আর একটা আশ্চর্য কথা আপনাকে মাঝখানে বলে দিই, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। আমি কোন একদিন ট্রেনে বসে আছি, ট্রেনে একজন ভাই আমাকে জিজ্ঞাসা করছেন যে মুসলিমরা তারা নামাজ পড়ে, এরা কত বড় বোকা, ফাঁকা মসজিদে গিয়ে সেজদা দেয়, অথচ আল্লাহকে দেখতে পায় না। যদি আল্লাহকে দেখতে পেত একটু, তবুও মনে শান্তি পাওয়া যেত, কিন্তু আল্লাহকে দেখতে পাওয়া যায় না। মুসলিমরা কত বড় বোকা। তাই বললাম তাই? বলছে হ্যাঁ। আচ্ছা 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 ভাই, তুমি কোন ধর্মের? ও জানে না যে আমি কি চিজ। তুমি কোন ধর্মের? বলছে আমি অমুক ধর্মের, আমি কোন ধর্মের নাম বলে বলছি না। আচ্ছা, তোমরা কি করো? বলছে আমরা দেবদেবী তৈরি করি, দেবদেবী তৈরি করার পরে তার সামনে মাথা নত করি, মনে একটা শান্তি হয় যে এটা আমাদের এই দেবী, ওটা আমাদের ওই দেবী, এটা আমাদের ওই দেবী। কিন্তু মুসলমানরা এত বড় বোকা, আল্লাহকে জীবনে চোখেও দেখতে পায় না। বললাম তাই? বলছে হ্যাঁ। আচ্ছা, আমি বললাম তোমরা যে তোমার দেবদেবীকে দেখে সেজদা করো, এতে তোমার দেবদেবীর মর্যাদা বাড়ে না কমে? বলছে বাড়ে। কখনোই বাড়ে না। তোমাদের যখন অনুষ্ঠান হয়, তোমাদের দেবদেবীর ছবিগুলো পেপার পত্র পত্রিকায় ছাপা হয়, ছাপা হয় না?
অমুক জায়গায় এত বড় একটা দেবী হয়েছে, অমুক জায়গায় এত বড় একটা বিশাল মূর্তি তৈরি করা হয়েছে, এবছর পুজোয় এরকম প্যান্ডেল করা হয়েছে, এগুলো দেখা যায় না? দেখা যায়। পেপারে তোমার মায়ের ছবি হলো, পেপার পত্র পত্রিকায় তোমার মূর্তির ছবি করা হলো, তাই না? ওই ছবিটা দোকানদার ঠোঙা তৈরি করে পেপার পুরাতন হয়ে যাওয়ার পরে চানাচুর মুড়ি দিয়েছে, দেয় কি দেয় না? আর ওই চানাচুর মুড়ি খাওয়ার পরে একটা বাচ্চা ছেলে তোমার মূর্তির ছবিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। হ্যাঁ, তাহলে বলো, তোমার মায়ের মূর্তি যদি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, তোমার মায়ের মর্যাদা বাড়ে না কমে? কমে। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? যে আমার প্রতি যারা বিশ্বাস রাখে, আমাকে না দেখে বরং না দেখলে তার প্রতি ভক্তি শ্রদ্ধা বেশি হয়। বেশি হয় না কম হয়? বেশি হয়। আর দেখে যদি আপনি ফেলেন, তার প্রতি আপনার অনেক অভিযোগ চলে আসবে, আসবে না? আপনি একটা মেয়ের সঙ্গে ফোনে কথা বলেন, আমি বাস্তববাদী লোক তো, একটা মেয়ের সঙ্গে ফোনে কথা বলেন, 2 বছর বলছেন কেমন আছে তুমি, তোমায় ছাড়া বাঁচবো না, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার অক্সিজেন, আই লাভ ইউ, হাবি যাবি, সবকিছু চলছে, আর 2 বছর যাবত চলছে। এখন বড় মোবাইল নাই, দুইজনারই সুইচওয়ালা মোবাইল, ভালো করে বুঝবেন, দাঁত বার করে শুধু হাসলে হবে না, এতে অনেক শিক্ষা আছে। তা ভালো, তা দুজনে একদিন কথা হচ্ছে, আচ্ছা তোমার সঙ্গে তো 2 বছর কথা হচ্ছে, তোমায় একবার দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছে। এত দুজনা দুজনকে ভালোবেসে ফেলেছে, মানে বাথরুমে গেলেও ফোন, খেতে গেলেও ফোন, রাতে তো ঘুমায় না, শুধু বলছে বলো, শুধু বলছি বলো, সারা দিন রাত চলছে। দুজনা ফিট করলেন একদিন ওই মালদায় দেখা করব। তো মেয়েটা বলছে, তোমাকে তো আমি কোনোদিন দেখিনি, তুমি কি পরে আসবে? তা বলছে, আমি জিন্স প্যান্ট পরে যাবো, একটা খুব সুন্দর একটা মানে হাতাভর গেঞ্জি, হাতে একটা টাইটান ঘড়ি থাকবে, আর আমার চুলটা দেখবে সামনের দিকে হালকা লাল করা আছে, বুঝতে পেরে যাবে আমি সেই তোমার রাজা। আর মেয়েটা তখন বলছে, তাহলে এক কাজ করো, আমি একটা লাল ওড়না নিয়ে থাকবো, আর আমি একটা বোরখা পরে যাবো, কিন্তু না তো লোক বুঝতে পেরে যাবে। আরে বোরকার পিছনে একটা লাল ফুল করা থাকবে, গোলাপ ফুল, তুমি এইটা ডিজাইন দেখে বুঝতে পেরে যাবে আমি সেই রানী। না, দুজনে গেল দেখা করতে মালদায় 2 বছর পরে। দেখা করতে যাওয়ার পরে ছেলেটা খুব চালাক, মেয়েদের যতই বুদ্ধি হোক ছেলেদের কাছে বুদ্ধি খাটাতে পারবে না। ছেলেটা তখন বলছে যে, জান তুমি একবার বোরকার মুখটা খোলো তো, তোমায় দেখতে পাচ্ছি না, আমি ঠিক বুঝতে পারছি না। ও তখন মুখটা খুলেছে 20 হাত দূরে, এ ওকে দেখতে পাচ্ছে না, ওকে দেখতে পাচ্ছে না। 20 হাত দূরে মুখটা যখন খুলেছে, তখন ছেলেটা দেখতে পাচ্ছে মেয়েটা আলকাতরার মতো কালার। আচ্ছা বলুন তো, এতক্ষণ এতদিন যে সোনা ময়না চাঁদ হীরা মণি মুক্তা আই লাভ ইউ তোমায় ছাড়া বাঁচবো না, যদি দেখে আলকাতরার মতো কালার, আর ও ফোনের সুইচ অফ করে দিবে কি দিবে না? দিবে। সিমটাই পরিবর্তন করে দিবে, যে তোকে না দেখে ছিলাম ভালো, দেখে প্রাণ জ্বলে গেল, তাই না? ব্যাপার এইরকম। আপনি আল্লাহকে দেখতে পান না, যদি আপনি স্রষ্টাকে যদি একবার দেখে যদি নিতেন, তাহলে স্রষ্টার ব্যাপারে আপনার অনেক কটু মন্তব্য থাকতো, অবশ্যই থাকতো। আল্লাহ নাকটা যদি এরকম না হয় এরকম হতো, আর একটু দেখতে ভালো লাগতো। আল্লাহ হাতটা যদি এরকম হতো, দেখতে ভালো লাগতো। এগুলো মনে হতো কি হতো না? হতো। তাতে করে মানুষের ইমান বাড়তো না, ইমান কমতো। কোনটা কমতো? তার মানে ছোট একটা ধারণা আমরা পেয়ে গেলাম যে আল্লাহর আকার কি আছে, তাই না? আল্লাহ বলছেন বিয়াদিকিল মুল, সারা পৃথিবীর যত ক্ষমতা কার হাতে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা আছে? আছে, আছে। তবে সেই ক্ষমতাগুলো ক্ষণস্থায়ী ক্ষমতা, আজকে আছে কালকে নাও থাকতে পারে। নোট ভোট পার্টি পঞ্চায়েতের ক্ষমতায় 5 বছর দলীয় দাপট দেখিয়ে গরিব মানুষকে শোষণ করে অনেক রকমের অত্যাচার করা যাবে, 5 বছর পরে আর থাকবে না। তাহলে চিরদিনের জন্য ক্ষমতাবানকে কে? আল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন না সারা ভারতবর্ষের অবস্থা? ভারতবর্ষ অবস্থা দেখতে পাচ্ছেন না? যে ধর্মের, যে বর্ণের, যে মাযহাবের যারা এখানে আছেন, আপনার যদি ক্ষমতা থাকে, আপনি আমার যুক্তি আর বক্তব্যটা কেটে দেন, তবেই বলবো আপনি কেটে দেন। আপনি ক্ষমতার বেশি দিন টিকে না। কি বললাম বুঝলেন? আপনারা জানেন ভারতবর্ষের 500 বছরের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ, কিছুদিন আগে সেটাকে একদম বুলডুজার দিয়ে সাইজ করে রাম মন্দিরে পরিণত করা হয়েছে। দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ, কলকাতার ব্রিগেডের ময়দানে আমিও মমতাজুল ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলাম, তখন সোশ্যাল মিডিয়া তো অ্যাভেলেবেল হয়নি। আমি ওখানে একটা বক্তব্য রাখতে গিয়ে বলেছিলাম
যে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে কারণ কি? একজন হিন্দু পণ্ডিত তিনি আমাকে বলছেন যে তোমার তো অল্প বয়স, তুমি বুঝবে না। বললাম ব্যাপারটা কি বলুন। বলছে ব্যাপার হচ্ছে এই জায়গাটায় ছিল রামের মন্দির, মুসলিমরা জোর করে দখল করে এই জায়গাটা মসজিদ নির্মাণ করেছিল। এখন আমরা ক্ষমতায় রয়েছি, আমরা এখন দখল করে সেটা আবার পুনরায় মন্দিরে রূপান্তরিত করব। আমি বললাম এটা কেমন মন্দির? বলছে ঐতিহ্যবাহী মন্দির, যেখানে রামের জন্ম হয়েছে। বাহ, খুব ভালো বক্তব্য আপনার কাছে একটা জিনিস আমার জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে এই কি, আচ্ছা আপনাদের এলাকায় কোনো মানুষের পেটে, কোনো মায়ের পেটে যদি বাচ্চা থাকে, আচ্ছা বলুন তো পেটের বাচ্চা প্রসবের জন্য একটা মহিলা হাসপাতালে যাবে না মসজিদে যাবে? কোনটা? হাসপাতালে যাবে না? কেন, মসজিদে বাচ্চাটা প্রসব করলে হয় না? একটা মাকে যদি আপনি বলেন যে তোর যেদিন বাচ্চা হবে তোর বাচ্চা মসজিদের মেম্বারের তলায় হবে, মসজিদে গিয়ে তোকে উলঙ্গ হয়ে শুয়ে পড়তে হবে, তোর বাচ্চা মসজিদের ইমাম সাহেব ধরবে, বলুন তো পৃথিবীর কোন মায়ের কথায় রাজি হবে? হবে? হবে না। আমি ওনাকে বলছি, রাম যখন তার মায়ের পেটে ছিল, তার মা বাচ্চা প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে পৃথিবীর অন্য কোন জায়গার খুঁজে পেল না, মন্দিরের ভিতরে গেল বাচ্চা প্রসব করতে। এটা কেমন কথা? অসম্ভব, এটা হতে পারে না। ওই সব কিছু নয়, এখন কিছুদিনের ক্ষমতা রয়েছে, এইটাকে কি করে ধ্বংস করা যায়, নিজেদের আভিজাত্য বজায় করা যায়, নিজেদের ক্ষমতা প্রয়োগ করা যায়, এটা হচ্ছে মূল কারণ। কি বললাম বুঝলেন না? এইটা হয়ে গেল। তারপরে এখন রিসেন্ট আপনারা জানেন যে সারা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ইনকামের সোর্স হচ্ছে মুসলিমদের ওয়াকফ বোর্ড, যা সারা ভারতবর্ষে তোলপাড় চলছে। এখন সারা ভারতবর্ষের মূল ইনকামের সোর্স হচ্ছে রেল, রেলের পরে পরে হচ্ছে কি ওয়াকফ বোর্ড, মুসলিমদের সম্পত্তি, যে সম্পত্তির বর্তমান মূল্য 1.2 লক্ষ কোটি টাকা, যেটা ক্যালকুলেটর ফেল করে দিবে, এত কোটি টাকার হিসাব আনা সম্ভব নয়। সেইটা আবার দেখছি এখন কেন্দ্র সরকার সংশোধনীয় বিল হিসাবে নিজের হাতে নিতে চাইছে, যেটা আমরা দেখভাল করব। আমার বাপের সম্পত্তি 14 পুরুষ আমার বাপেরা দান করে গেছে, আমার সম্পত্তি তুমি কেন দায়িত্ব নিতে যাবে? তুমি কেন দায়িত্ব নিতে যাবে? তুমি কে? তুমি দায়িত্ব নেবার কে? আমার সম্পত্তি রক্ষা করবে আমি, আমার সম্পত্তি রক্ষা করবে আমার বাপ, আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটা, আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটি, আমার সম্পত্তি রক্ষা করবে আমার আত্মীয় স্বজন। সারা ভারতবর্ষে ওয়াকফের যত সম্পত্তি রয়েছে, মুসলিমদের নিজস্ব দান করা বাপের পৈতৃক সম্পত্তি তারা দান করেছে আল্লাহর হস্তে, যাতে আগামী দিনে অদূর ভবিষ্যতে মুসলিম পিছিয়ে পড়া অসহায় দুস্থ ছেলেমেয়েরা কলেজে পড়ে ভালো ডাক্তার হতে পারে, ভালো মাস্টার হতে পারে, ভালো ইঞ্জিনিয়ার হতে পারে, ডক্টরেট করতে পারে, তারা বৈজ্ঞানিক হতে পারে। এই সমস্ত উদ্দেশ্য নিয়ে মুসলিম মনীষীরা, ধনী মানুষেরা, তারা সেই সমস্ত জায়গা দান করেছিলেন। তার মধ্যে দানবীর ছিলেন হুগলি জেলার একজন বিখ্যাত লোক, ওনার নাম হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন, তাকে বলা হয় দানবীর। 1.2 লক্ষ কোটি টাকার সম্পত্তি মুসলিমদের, সেইটা এখন কেন্দ্র সরকার লেগেছে নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য। এটা আপনি ভাববেন যে আমরা কত সহজে ওয়াকফের সম্পত্তি আপনার মতো নোংরা লোকের হাতে হস্তান্তর করতে চাই না, কখনোই নয়। আরে আপনি তো ছোটখাটো নেতা, এর আগে ফেরাউনের সঙ্গে আমাদের লড়াই হয়েছে, নমরুদের সঙ্গে হয়েছে, এর আগে সারা পৃথিবীর ইতিহাসে চরম শত্রুদের সঙ্গে আমরা যুদ্ধ করে আজ 2024 পর্যন্ত পৌঁছেছি। অত সহজ ভেবে নিও না। ফেরাউনের মতো নেতাকে আমরা জব্দ করে দিয়েছি পানিতে ডুবিয়ে, নমরুদের মতো বিশ্বাসঘাতককে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছি। আমরা সেই জাতি, অত সহজ ভেবে দিও না, ক্ষমতার অপব্যবহার করিও না। মানুষ ভালোবেসে তোমাকে ক্ষমতা দিয়েছে, অপব্যবহার করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এত চরম পর্যায়ের ক্ষমতা, আল্লাহ তাআলা বলছেন বিয়াদিহিল মুলক, সারা পৃথিবীতে যত ক্ষমতা রয়েছে, যত ক্ষমতার উৎস রয়েছে, লাঠি পার্টি কমরেড নেতা যত যা কিছু আছে, এদের ক্ষমতা থাকতে পারে 2-4 দিন 5 বছরের জন্য, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ক্ষমতা চিরঞ্জীব, কিয়ামত পর্যন্ত
তার উপরে পর্যন্ত আমার ক্ষমতা একভাবে থাকবে। আমার ক্ষমতা ছিনিয়ে নেবার কারো অধিকার আছে? ক্ষমতার যদি অপব্যবহার করো, অন্তত পক্ষে বাংলাদেশকে নিয়ে তো শিক্ষাটা নিবে। রাতের বেলা পালাতে রাস্তা পেল না। ক্ষমতার যদি অপব্যবহার করো, রাতের বেলা পালিয়ে যেতে হবে, রাস্তা খুঁজে পাবে না। ওই জন্য ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতার মালিক কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি বললাম বুঝলেন? নাম দিয়েছে সংখ্যালঘু, নাম দিয়েছে কি? সংখ্যালঘু। মুসলিম ছাড়া আর কাউকে সংখ্যালঘু বলে ডাকা হয়? হয়? হয় জানেন? জানেন না? ভারতবর্ষের প্রথম রয়েছে হিন্দু ভাইরা, ভাই বলে সম্বোধন করছি। দ্বিতীয় পর্যায়ে কারা? কারা? আমরা, তাই তো? আমাদের নিচেতেও তো অন্যান্য কাস্ট আছে, আছে না নেই? আছে। তাদেরকে সংখ্যালঘু বলা হয় না কেন? আমাদেরকে কেন শুধু সংখ্যালঘু বলা হচ্ছে? কারণ কি? কারণ আমাদের সংখ্যালঘু বলে আর অন্যগুলোকে নিজের দলে নিয়ে বলছে আমরা সবাই এক, আর মুসলিম তোমরা বলে সংখ্যালঘু। সারা পৃথিবীর মানচিত্রের একটা ইতিহাস আপনার কাছে তুলে ধরছি, সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন তো দেখি, আমরা যদি সংখ্যালঘু হই, আমরা যদি দলে কম হই, তাহলে এই কথাটা কেমন করে চলে? কি? আমি মমতাজুল ইসলাম, আমি আর আমার ড্রাইভার একটা গাড়িতে থাকি, দুজন। ভালো করে বুঝবেন, দুইজনে মিলে যাচ্ছি। 5 জন ছেলে রাস্তা আটকিয়েছে, আটকে আমারও মাথা ফাটিয়ে দিয়েছে, আমার ড্রাইভারেরও দিয়েছে। সকালবেলা তারা 5 জন গল্প করছে, আরে মমতাজুলকে কেউ মারতে পারেনি, আমরা 5 জন ঘুরিয়ে দিয়ে এসছি। ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন তো, এরা বীরের বাচ্চা না? এরা কাপুরুষ 5 জন? কাপুরুষ, কাপুরুষ। ও যেমন 5 জন ছিল, আমি যদি 5 জন থাকতাম, আর ও যদি বলতো মমতাজুলের মাথা ফাটিয়ে দিয়েছি, তাহলে ও বীর পুরুষ। কি বললাম বুঝলেন না? তাহলে কি? বীর পুরুষ। আমাদেরকে যারা বলছে সংখ্যালঘু, তারপরে যারা বাবরি মসজিদ ভেঙে দিয়ে হাততালি দিচ্ছে, আমি তাদেরকে বীর পুরুষ বলতে পারি না। তারা কাপুরুষের ন্যায়। কারণ আমরা তো সংখ্যালঘু। আমাদের কাছ থেকে কোনো সম্পত্তি ছিনে নিতেই পারো, এটা অসম্ভবের কিছু নয় তো। কারণ আমাদের নামই দেওয়া হয়েছে সংখ্যালঘু আমরা। ক্ষমতার অপব্যবহার করবেন না, বিনীত অনুরোধ করে বলছি। ক্ষমতার অপব্যবহার করলে উপর থেকে ফয়সালা হবে ইনশাআল্লাহ। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই তো? এবার আল্লাহ তাআলা বলছেন ওহুয়া আলা কুল, সমস্ত কিছুর মালিক কে? বাদশা কে? আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কিছু, যা কিছু আছে পৃথিবীতে, সমস্ত ব্যাপারে কুদরত, সমস্ত ব্যাপারে দয়া, সমস্ত ব্যাপারের ক্ষমতা কার? আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। বিশ্বাস আছে? আছে? তবুও তো দোকানের মালিক দোকানের পিছনে বড় তাবিজ টাঙিয়ে রেখে দিয়েছে, দেখেনি? ঠিক আছে, বলছে শোনা, ড্রাইভারটা ভালো বলে বেঁচে গেলাম আজকে। বলছে ড্রাইভার ভালো কি? তোমাকে এটা বলা উচিত ছিল। বাঁচানোর মালিক কে? আল্লাহ, তাই না? আল্লাহ। আমাদের সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এটা বিশ্বাস আছে? বিশ্বাস আছে, কিন্তু বাস্তবতায় নাই। রুজির মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক, মওতের মালিক আল্লাহ, তাই না? কিন্তু বাস্তবতায় নেই। রুজির মালিক আল্লাহ, অথচ 4 কেজি ওজনের তাবিজ ঝুলিয়ে রেখেছে দোকানে, যেটা শিরক। যেটা কি? শিরক, মারাত্মক বড় শিরক। আজকে আমাদের আলেমরা, যারা আলেম বলে নিজেদেরকে দাবি করছেন, এরা যে সাধারণ মানুষকে কত ক্ষতি করছে, আপনি অবাক হয়ে যাবেন। কত যে ক্ষতি করছে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আমি কোরআন অবতীর্ণ করেছি মানুষের, মোমেনদের আরোগ্যের জন্য। কিসের জন্য? আরোগ্যের জন্য, তাই তো? এবার একটা কথা বলি, মোমেনের থেকে আরোগ্য লাভ করবে কেমন করে? আপনার জ্বর হয়েছে, জ্বর, তাই তো? আপনি কোরআন তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ ওই জ্বর তেলাওয়াতের বরকতে আল্লাহ আপনাকে ভালো করে দিবে। কি বললাম বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে তুমি যখন বাড়িতে শুয়ে থাকবে রাতের বেলা, তুমি যদি চাও
যে তোমার বাড়ির সম্পদগুলো স্বয়ং আল্লাহ পাহারা দিক, তাহলে আয়াতুল কুরসি পড়ে তোমার হাতে ফুঁক দিয়ে সারা শরীরে তুমি বুলিয়ে নাও। এইটা যদি তুমি করো তাহলে তোমার বাড়ির সমস্ত মাল পাহারা দিবে কে? কে? কার জিম্মাতে থাকবে তোমার বাড়ির মাল? আল্লাহ। এখন আপনার বাড়ি একটা রিক্সা চুরি হয়ে গেছে, আপনি ইমাম সাহেবের কাছে গিয়ে বলছেন রিক্সা চুরি হয়ে গেল। ইমাম সাহেব তখন বলছে ঠিক আছে, রিক্সা আর কোনোদিন চুরি হবে না, একটা তাবিজ লিখে দিচ্ছে আয়াতুল কুরসি, বাড়ির মেন গেটের সামনে টাঙিয়ে রাখবে। কি বললাম বুঝলেন? টাকা লাগবে কত? না 1200 টাকা। ইমাম সাহেব কত দিক দিয়ে আপনাকে ঠকিয়েছে দেখুন। এক, কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক অক্ষরে কটা নেকি? 10টা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, শেষ পর্যন্ত। কতগুলো অক্ষর আছে? গোনা আমারও গোনা নেই, 200-300 হবে? বেশি হবে? 200-300 হবে। আরে 100ই ধরুন, 100 যদি হয় নাকি কতটা হলো? 1000। তাহলে ইমাম সাহেব 1000 নেকি থেকে বঞ্চিত করলো, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়তে বলেছেন আর গায়ে ফুঁক দিতে বলেছেন, তাই তো? তাহলে ইমাম সাহেব পড়া থেকে আপনাকে বঞ্চিত করলো। এক। দুই নম্বর হচ্ছে ইমাম সাহেব এটা জ্ঞান নাই। ডাক্তার বলেছে আপেল খেলে শরীরে রক্ত হয়, শরীরে প্রোটিন হয়। এখন কেউ যদি আপেল বগলে বেঁধে ঘোরে, কাজ হবে? হবে না? হবে না? দাঁতের যন্ত্রণা হলে একটা ছেলেকে দেখতি গাছ বেঁধেছে হাতে, তা হাতে গাছ বেঁধে দাঁতের যন্ত্রণা ভালো হবে কি করে? মিথ্যা কথা এটা। যন্ত্রণা হচ্ছে হাতে, দাঁতে, আর গাছ বেঁধেছে কোথায়? হাতে। এইখানে কেটে গেছে আর মলম এইখানে লাগান তো দেখি কেমন এটা সারে? ছাড়বে? এসব কুসংস্কার সমাজে চলছে, চলছে না? সব শিরক, সব কি শিরক। গাছ আপনি বেটে খান প্রতিদিন 4 কেজি করে, কোনো সমস্যা নেই, কিন্তু গাছ বানতে পাবেন কি না? কি বললাম বুঝলেন? আপনি গাছ বেটে খান প্রতিদিন 4 কেজি করে, কোনো অসুবিধা নেই, কিন্তু বানতে পাবেন না, শিরক। তাহলে সমস্ত ব্যাপারে রুজি, হায়াত, মাউত, সুস্থতা, অসুস্থতা, সমস্ত ব্যাপারে মালিক কে? আল্লাহ। এইবার আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মওত, ওয়াল হায়াতা, সৃষ্টি করেছি হায়াত। হায়াত মাউতকে সৃষ্টি করেছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমাদের ভিতরে উত্তম কাজ কে করবে এইটা যাতে করে আমি পরীক্ষা করতে পারি। এই সারা জীবন তো ঘুমালেন বাড়িতে, আজকে একটু বসেই শুনুন না। এবারে তো মেন জায়গা আসছি আমি। কি বললাম বুঝলেন না? এবার এই আয়াতটা হচ্ছে মেন আয়াত আমার। কি বললাম বুঝলেন? আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মওত, ওয়াল হায়াতা, আর জীবন। আচ্ছা বলুন তো, আগে হায়াত না আগে মওত? আগে মানে মানুষ মরে না আগে জন্ম হয়? আগে জন্ম হয়। তা আল্লাহ বলছে আল্লাযী খলাকাল মাউতা, প্রথমে সৃষ্টি করেছি মওত, তারপরে কি? হায়াত। আসলে আমরা এখন আলেম ওলামারাও, অনেক আলেম ওলামারাও হাদিস কোরআনের অনেক শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝি না। না বোঝার কারণে আমাদের অনেক কিছু ত্রুটি থেকে গেছে। আপনাদের তো যা ত্রুটি আছে আছে, আমাদের আলেমদেরও আছে। তার মধ্যে দুটো একটা ত্রুটির কথা আমি আপনাকে বলি। আচ্ছা বলুন, আবরাহা বাদশাহ কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, তাই তো? আল্লাহ তাদেরকে একটা পাখি দিয়ে মেরেছিলেন। পাখিটার নাম কি? ভালোই তো জানেন আপনারা, পাখিটার নাম আবাবিল। আমি আপনাকে বলে দিয়ে গেলাম মমতাজুল ইসলাম 2024 সালের আজকে 19 তারিখ, 20 তারিখ হয়ে গেল আজকে, তাই তো? না এখনো 19 তারিখের ভিতর, না 20 তারিখ। 2024-এর 20 তারিখ রাত্রি 12:30টার সময় আপনাকে কথা বলে দিলাম, আবাবিল বলে পৃথিবীতে কোনো পাখি ছিল না। এটা ভুয়ো কথা। আল্লাহ এখানে শব্দ ব্যবহার করেছে ওয়ারসালা আলাইহিম, প্রেরণ করলাম তাদের উপরে, তৈরন, চিড়িয়া, আবাবিল, ঝাঁক ঝাঁক, ঝাঁক ঝাঁক। আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে, কি না? আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। কিন্তু আমরা হুজুররা, আমরা আলেমরা বক্তব্য দিয়েছি
আল্লাহ আবাবিল পাখি দিয়ে আবরাহাকে ধ্বংস করে দিয়েছে। অথচ আবাবিল কোন পাখির নাম নয়। আবাবিল শব্দের অর্থ আল্লাহ বলছে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। কি বললাম বুঝলেন? মওত শব্দের অর্থ আমরা এটা বুঝি যে একটা মানুষের চোখ বন্ধ হয়ে গেল, নিঃশ্বাস নিতে পারবে না, তার কোনো সেন্স থাকবে না, এইটা ধুকপুক ধুকপুক করবে না, তার মানে ও মরে গেছে, এটাই তো মওত না। মওত শব্দের অর্থ হচ্ছে অনস্তিত্ব, যার কোনো অস্তিত্বই ছিল না। আর হায়াত মানে অস্তিত্ব, হায়াত মানে অস্তিত্ব, মওত মানে অনস্তিত্ব। কি বললাম বুঝলেন? বুঝতে পারছেন? আপনাকে বোঝানোর জন্য এবার একটা কথা আমি বলি। আমি মমতাজুল ইসলাম, আমি আমার মায়ের পেটে জন্ম নিয়েছি। আচ্ছা, আমি আমার মায়ের পেটে জন্ম নেওয়ার আগে আমি ছিলাম কোথায়? আমার বাপের কাছে, তাই তো? আমার বাপ বিয়ে করেছে, আমার মায়ের সঙ্গে মিলন করেছে, দুইজনার মিলন হয়েছে, তার ফলে আমি আমার মায়ের পেটের ভিতরে এসেছি, তাই তো? আল্লাহর হুকুমে, তাই তো? এইবার বলুন, আমার আব্বার বয়স যখন 5 বছর ছিল, তখন আমার আব্বার বীর্য, তখন আমার আব্বার মানে সেক্সুয়াল কোনো ক্ষমতা আমার আব্বার পক্ষে ছিল না। ওটা আস্তে আস্তে হলো কখন? আমার আব্বা তরকারি খেলো, কাজু বাদাম খেলো, কিশমিশ খেলো, আস্তে আস্তে করে বড় হলো, গোঁফদারি উঠলো, আমার আব্বার যৌবন চলে এলো, আমার মাকে বিয়ে করলো, তারপরে শারীরিক সম্পর্ক হলো, তারপরে আমি আমার মায়ের পেটে এলাম। আমি আমার মায়ের পেটে আসার আগে কোথায় ছিলাম? কাজু বাদামের ভিতরে ছিলাম, সবজির ভিতরে ছিলাম, গরুর মাংসের ভিতরে ছিলাম, বাদামের ভিতরে ছিলাম, দুধের ভিতরে ছিলাম। আমার কোনো অস্তিত্ব ছিল না। ছিল? ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মায়ের পেটের ভিতরে তোমার অস্তিত্ব দান করেছি। তার মানে পৃথিবীতে সর্বপ্রথম মানুষের অস্তিত্ব দেওয়া হয়েছে, ওই অনস্তিত্ব। মওত কিছুই অস্তিত্ব ছিল না, হায়াত অস্তিত্ব দিয়েছি। হায়াত মওত দিয়েছেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু কি আমালা। আল্লাহু আকবার। এই বক্তব্যটা দিতে যায় আমি সব জায়গাতে, আর সব জায়গাতে মানুষ আমাকে উল্টো পাল্টা বলে। এই আয়াতটা শুধু ব্যাখ্যা বিশ্লেষণ করলে, আল্লাহ কোরআনে একটা কথা বলছেন, ভালো করে শুনে রাখুন। আমি আপনাকে প্রথমে বলেছি, এখনো বলছি, আমি আপনার বিরুদ্ধে বলছি কিনা আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো, আপনি আমার এই ভুলটা ধরার জন্য খাতা কলম নিয়ে নোট করে রাখুন যে মমতাজুল সাহেব এই জায়গাটা আপনি আমার বিরুদ্ধে বলেছেন। আপনার বিরুদ্ধে যদি আমি একটা কথা যদি আজকে বলি, আপনি আমাকে যে সাজা দেবেন গ্রহণ করব, তবে কথা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। আল্লাহ তাআলা বলছেন আহসানু আমালা। কোরআনে যেখানে আল্লাহ আমলের কথা বলছেন, সেখানে বলেছেন আমিলুস সালিহাত, তোমরা সালেহ আমল করো, নেক আমল করো। এখানে আল্লাহ বলছে আহসানু আমালা, আমল করো, উত্তম আমল করো। তার মানে বোঝা যায় আল্লাহ যেখানে আমলের ব্যাপারে বারবার আহসান, সালেহ, ভালো শব্দ ব্যবহার করছে, তার মানে এদেশের মাটিতে অসংখ্য খারাপ আমলে ভরপুর রয়েছে। এই খারাপ আমলগুলো ছেড়ে আল্লাহ তাআলা বলছেন আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল করো। আচ্ছা বলুন তো দেখি, আমাদের বর্তমান বিশ্বে খারাপ আমল আছে না নেই? কথা বলুন। আছে? আছে। আর একটা কথা বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা, ক্লান্ত হয়ে যাবে। তারপরে আল্লাহ বলছে তাদেরকে টেনে হিচড়ে অপমান করে লজ্জিত অবস্থায় তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। বলুন এরা কোন আমলকারী? সারা রাত তাহাজ্জুদ পড়ছে, সকালবেলাতে জাহান্নামে যাবে, এ কোন আমলকারী? কোন আমলকারী? এ আমলকারী ওই আমলকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ এমন একটা আমল করে যে আমলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে যার কোনো নির্দেশ নেই,
যার কোনো আদেশ নেই, ফাহুয়া রাদ্দুন, অবশ্যই সে আমল বাতিল, অবশ্যই সে আমল বাতিল, অবশ্যই সে আমল প্রত্যাখ্যাত, চলতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল করার পরে পরেও জাহান্নামে যাবে তারা যাদের আমল আল্লাহ এবং তার রাসূলের অনুযায়ী হবে না। কত আমল যে আমাদের বাজারে রয়েছে যে আমলগুলো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কত বড় বুদ্ধিমান মানুষ মারা গেছে, এদিকে ফিরুন, কোন দিকে তাকাবেন না। মানুষ মারা গেছে, একজনে বলছে দোয়া বলুন। কি দোয়া? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা বলে মাটি দেন সবাই। সবাই মাটি দিচ্ছে। আমি জানাজাতে ছিলাম, আমি বলেছি এটা সবাই বিসমিল্লাহ বলে মাটি দেন, বিসমিল্লাহ বলে। মিনহা খালাকনাকুম বলতে হবে না, বিসমিল্লাহ বলে মাটি দেন। তখন একজন এসে আমাকে ধমকি দিয়ে বলছে, তুমি কয় পাতা পড়া মৌলভী সাহেব, তুমি বুঝো কিছু? মিনহা খালাকনাকুম বলে মাটি দিলে অসুবিধা কোথায়? আমি বললাম আচ্ছা, তাহলে মিনহা খালাকনাকুম বলে মাটি দিতে হবে তুমি কি করে বুঝলে? বলছে আমি বুঝলাম, এটা তো কোরআনের আয়াত। কোরআনের আয়াত বলেই যে এখানে বলতে হবে তোমার, এটা কে বললো? বুঝছো কোরআনের আয়াত বললে ক্ষতি কি? আচ্ছা বলুন তো, কোরআনের আয়াত বলেই কি সব জায়গায় বলা যাবে? না। রুকুতে গিয়ে কি বলতে হয়? সুবহানা রাব্বিয়াল আযীম, তাই না? পবিত্র আল কোরআনে একটা ছোট্ট সূরা আছে, এই সূরাটা যদি কেউ 3 বার তেলাওয়াত করে, একবার কোরআন মাজিদ খতম করলে যত নেকি তত নেকি হয়। কোন সূরা? ইখলাস। আমি যদি রুকুতে গিয়ে বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নামাজ হবে? কেন হবে না? ওটা তো কোরআনের আয়াত, হবে না কেন? তার মানে বোঝা যায় এই জায়গাটা আল্লাহ রসুল এইটা বলতে বলেন নি। মিনহা খালাকনাকুম এটা কোরআনের আয়াত, এ কথা চূড়ান্ত। কিন্তু মাটি দেওয়ার সময়তেই যে বলতে হবে এটা, এইটা আল্লাহ রসুলের থেকে সহিহ সূত্রে প্রমাণ পাওয়া যায় না। কি বললাম বুঝলেন? খুব সাবধান। বর্তমানে ভ্রান্ত আমলে সমাজে একদম ভর্তি। আল্লাহ বলেছেন আমল করো, উত্তম আমল। কোন কোম্পানি যখন তার পানির প্রোডাক্টে লিখে দিয়েছে, 1 বোতল পানি কিনলেন, পানির গায়ে, বোতলের গায়ে লেখা আছে কি? লেখা আছে 100% খাঁটি। ও লিখলো কেন? তার মানে বুঝে নিতে হবে অন্য পানিতে ভেজাল ধরা পড়েছে। কি বললাম বুঝলেন? আপনি মাদার ডেয়ারি দুধ কিনলেন 1 কেজি, দুধের গায়ে লেখা আছে 100% গাভীর দুধ, তার মানে বুঝে নিতে হবে ও লিখেছে কেন? অন্য কোম্পানির দুধে ধরা পড়েছে তাই, তাই না? তা আল্লাহ বলেছে আহসানু আমালা, উত্তম আমল করো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা আগে থেকেই জানেন যে মানুষও কিছু আমল তৈরি করবে, আর করছেও। তাই করছে না? করছে। ছোট্ট একটা আমলের কথা আপনাকে আমি বলে দিই, এইটা না বললে যে আমার মন তৃপ্তি হচ্ছে না যে মানুষের তৈরি। বলবো? হ্যাঁ বলি। বলে আপনাকে বোঝাতে চাইছি, দেখুন আমি কারোর বিরুদ্ধে বলছি না। বর্তমান বাজারে শবে বারাত বলে একটা অনুষ্ঠান আমাদের মাঝে অনুষ্ঠিত হয়, হয় না? শবে বারাত। একজন মহিলা, আপনাদের দিকে হয় না, আমাদের দিকে হয়, একজন মহিলা শবে বরাতের 15ই শাবানে সিয়াম পালন করছে আর বাড়িতে হালুয়া করছে। জিজ্ঞাসা করে বলছি, খালা তুমি আজকে হালুয়া করলে কেন? বলছে তুমি নবীর দুশ্মন, তুমি তো সে মমতাজুল লামোজাবি, তুমি সে হাত ঝাড়াতো, রফলি আদাইন করো, তুমি তো পাক্কা নবীর দুশ্মন, তুমি কি বুঝবে? কেন খালা তুমি আজকে হালুয়া করলে কেন? বলছে হালুয়া করছি এই কারণে, তুমি জানো না আজকে নবীর দাঁত ভেঙে দিয়েছিল, নবীজি গোস্ত শক্ত জিনিস খেতে পারিনি, ওই জন্য হালুয়া করে দিয়েছি। ভালো করে বুঝবেন। আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা আমার ছেলে একদিন আমাকে বলছে, আব্বু মনে আছে আমি তোমার বিয়ের বরযাত্রী গিয়েছিলাম? আচ্ছা বলুন তো এই কথাটা চলে মার্কেটে? আমি ওর মাকে বিয়ে করব তারপর তো পেটে আসবে? হ্যাঁ কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, আমি ওকে বিয়ে করব তারপরে তো ও পেটে আসবে। তাহলে আমার ছেলে যদি এটা বলে, আব্বু তোমার বিয়ের বরযাত্রী খেয়েছিলাম, চাটনিটা এত স্বাদ, এ কথা একেবারে মিথ্যা। মিথ্যা না? মিথ্যা।
এবার আপনাকে একটা কথা বলি, হালুয়া করছে কোন তারিখে আরবি? শাবান মাসের 15 তারিখ, তাই তো? মানুষকে এগুলো বোঝেও না। আমি শুধু বলি যে 2024 সালে মানুষকে এগুলো গবেষণাও করে না। একটা হিন্দু লোক যদি এটা শোনে তবুও হাসবে যে কত অন্যায় করছে। এই 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 হিন্দু লোকও যদি শোনে তবুও জিভ কাটবে, হাসবে, লজ্জা করবে। কেমন? এইদিকে মজার ব্যাপারটা বলি, 15ই শাবানে খালা হালুয়া করেছে, নবীর দাঁত ভেঙেছে, তাই তাই তো? শাবান মাসের পরের মাসটার নাম কি? রমজান, তাই তো? তাহলে শাবান মাসের 15 দিন আর রমজানের 1 মাস হলো কত দিন? 1.5 মাস। এখনো পর্যন্ত আল্লাহর নবীর দাঁত ভাঙেনি। তারপরে শাওয়াল মাসের, মানে যে মাসে আমরা ঈদ পড়ি, এই মাসের 13 তারিখে দাঁত ভাঙছে উহুদের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে 2 দিন কম 2 মাস আগে খালা হালুয়া করেছে, নবীর দাঁত ভেঙেছে বলে আদৌ এখনো দাঁত ভাঙেনি। বুঝতে পেরেছেন? এখনো দাঁত ভাঙতে দেরি। তা আমি মমতাজুল ইসলাম নবীর দুশ্মন না তুমি নবীর দুশ্মন? দাঁত ভাঙেনি, আগে থেকে হালুয়া করে বসে আছো। আমি মারা যাইনি, গ্রামের লোক এমনি খবর শুনে 5 কোটি সব কেটে রেখে রেডি করে রেখেছে, এইরকম একটা ব্যাপার। ব্যাপার নয়, ব্যাপার। আগে জানো কোন তারিখে নবীর দাঁত ভেঙেছে, কে বলেছে এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙার 2 মাস আগে তুমি হালুয়া করে বসে আছো, কেমন কথা? আল্লাহু আকবার। দাঁত ওই ভাঙছে, মানে ও চাইছে যাতে নবীর দাঁত ভাঙুক, আগে থেকে হালুয়া করে বসে আছে। কত বড় বদমাশ! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার একটা কথা বলি, আমল করার আগে 2টা জিনিস মাথায় নিয়ে আমল করতে হবে। কটা জিনিস? 2টা। এক, আমল করার আগে বেদাত বুঝতে হবে। বেদাত কাকে বলে? কি বললাম বুঝলেন? বেদাত কাকে বলে এটা বুঝতে হবে। এবার আপনাকে বেদাত বোঝাতে গিয়ে আমি একটা যুক্তি পেশ করছি, দেখুন এটা বুঝতে আপনার সুবিধা হবে। এক, আমি একজন কাপড়ের ফ্যাক্টরির মালিক, এই লোক আমার কাজ করে না, উনি আলেম মানুষ, ওনাকে দিয়ে বলবো না, এই ছেলেটাকে বলছি। এই ছেলেটা আমার কাজ করে। কি বললাম বুঝলেন? কাজ কি? আমাদের 24 পরগনা, হাওড়া, হুগলিতে মেয়েরা ওই কাঁথার উপরে সেলাই করে ফুলের ডিজাইন করে। আপনাদের এখানে করে? করে? কম করে, আমাদের ওখানে বেশি। যাই হোক, এখানকার মেয়েরা বা মুর্শিদাবাদের মেয়েরা বিড়ি টিড়ি বাঁধে, আর আমাদের ওখানকার মেয়েরা কাম সেলাই করে, কাঁথা সেলাই করে। যাই হোক, তা আমি এই ছেলেটাকে বললাম যে তোকে 10টা কাপড় দিচ্ছি, চারিদিকে গোলাপ ফুলের ছবি এঁকে আনবি, গোলাপ ফুলের, আর তুই এঁকে সেলাই করে কমপ্লিট করে আনবি। তোকে প্রত্যেক কাপড় পিছু আমি 200 করে টাকা দেবো। ও কাপড়গুলো নিয়ে বাড়ি গেছে। বাড়ি গিয়ে দেখছে যে ঘোড়ার ডিম, গোলাপ ফুল না করে যদি টগর ফুল করে দিই তা দেখতে আরো ভালো লাগবে। ও টগর ফুল করে নিয়ে এসছে। আমি কাপড়টা খুলে দেখছি, কি ব্যাপার, গোলাপ ফুল বলেছিলাম, টগর ফুল দেখতে পাচ্ছি। তখন ও বলছে এইটা বেশি ভালো লাগছিল। আচ্ছা বলুন তো, ওর ভালো লাগায় টগর ফুল ও করেছে, ওর ভালো লাগাটা কি আমার মনে শান্তি পাবে? পাবে? পাবে না। 2, ও যদি গোলাপ ফুলের জায়গায় টগর ফুল যদি করে আনে, তাহলে বলুন তো দেখি ও 200 টাকা করে পাবে না 200 টাকা ওকে জরিমানা দেওয়া লাগবে? কোনটা? জরিমানা দেওয়া লাগবে, তাই না? এইবার আল্লাহ তাআলা কি বলছেন দেখুন। আল্লাহ তাআলা বলছেন, মামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে সেটা থেকে দূরে থাকো। আপনাদেরকে একটা মজার কথা বলি, এর নাম বেদাত। বেদাত হচ্ছে সেটা ইসলামে নাই, হাদিসে নাই, কোরআনে নাই, নেকির উদ্দেশ্যে মানুষ করে, আমল মনে করে, তার নাম বেদাত। কি বললাম বুঝলেন? নেকির উদ্দেশ্যে করে, আমল মনে করে, তার নাম বেদাত। বেদাত কত ভয়ঙ্কর! কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাত ভ্রষ্টতা,
আর প্রত্যেক ভ্রষ্টতাকারী থাকার জায়গা ফি মধ্যে, নার মানে আগুন। প্রতিটা নতুন আবিষ্কৃত আমলকারীর জন্য থাকার জায়গা কোথায়? জাহান্নাম। বেদাতকারী থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন, আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো। আপনাকে ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলি। এক, পায়ের চামড়া, লোহা যদি আপনি প্রতিদিন ব্যবহার করেন লোহা ক্ষয় হয়। মেয়েরা যে কলে পাথরের উপরে কলসি রেখে পানি ভর্তি করে ওই পাথরও দেখবেন ক্ষয় হয়, হয় না? হয়। তা আপনি যে পা দিয়ে 24 ঘন্টা চলছেন আজকে 60 বছর, ওই পায়ের তলাটা ক্ষয়ে কোনোদিন রক্ত বার হয়ে গেল না? দিনের বেলাতে যতটা ক্ষয় হয় আমার আল্লাহ রাতের বেলা ততটা পূরণ করে দেন। আবার বান্দা দিনের বেলা চলাফেরা করবে, যতটা ক্ষয় হবে আবার রাতের বেলা তত কি পূরণ হয়ে যাবে। শুধু দেহর সিস্টেমটা দেখুন, বেদাত বোঝাতে গিয়ে আপনাকে বলছি। এক, এই যে চোখের এই বুরুটা, এইটা তো নিচের দিকে দিতে পারতেন, এটা উপরে দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে এই যে উপর থেকে ঘাম ঝরে আসবে কপাল দিক দিয়ে, ও এইটা ভেদ করে যাতে মনির ভিতরে প্রবেশ করতে না পারে চোখটাকে গাঁট করা হয়েছে। কি বললাম বুঝলেন? একটা বৈজ্ঞানিক তথ্য আপনাকে বলছি, শুনতে খারাপ লাগলেও ঘটনা সত্য। মেয়ে এবং ছেলেদের বুকের স্থানে কালো দাগ থাকে। কেন থাকে? ওটা একটা বর্ডার। মা যখন ঘেমে যায় ব্লাউজ পরে থাকার কারণে মায়ের শরীরে যে ঘাম হয় তার বুকের স্থানের কালো দাগের বাইরে বাইরে ঘাম ঝরে পড়ে যায়, কালো দাগের ভিতরে ঢোকে না। কারণ কি? বাচ্চা দুধ পান করলে ঘামের ভিতরে থাকা জীবাণুই বাচ্চা আক্রান্ত হয়ে যেতে পারে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আকৃতিতে যে গঠন দিয়ে তৈরি করেছেন, এগুলো তার লজিক। এবার আপনাকে একটা কথা বলি। আচ্ছা বলুন তো, হাতে যে চামড়াগুলো দিয়েছেন প্রত্যেকটায় দাগ আছে, 4টে করে, আছে না নেই? আছে। কেন? আল্লাহ জানে বান্দা দুনিয়াতে যাওয়ার পরে তসবিহ করবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা একটা পদ্ধতি। কি বললাম বুঝলেন? আল্লাহ তো দাগ নাও দিতে পারতেন, দিলেন কেন? কেন? বান্দা আসবে এখান থেকে তসবিহ করবে। আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন? কিয়ামতের দিন আঙ্গুল কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, মুখ সেদিন বন্ধ থাকবে, চোখ সেদিন কথা বলবে, সারা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কথা বলবে। তাহলে তসবিহ করার জন্য আল্লাহ এই সিস্টেম তৈরি করেছেন, তাই না? কিন্তু আমরা সুবিধার জন্য ওইটাকে আবার কেউ কেউ অটোমেটিক তসবিহ কিনে নাম করছি, কেউ কাঠের বিভিন্ন ডিজাইনের তসবিহ, কেউ আবার আপনার লাইটিং তসবিহ ব্যবহার করছে, নিয়ে গুনছে। গুনছে কি গুনছে না? গুনছে। আমি শুধু জোর দিয়ে এইটা বলেছি, তসবিহ হাতে গুনতে হবে, এটাই সুন্নাত। কাঠ দিয়ে তসবিহ করা বেদাত, চলবে না। কারণ তসবিহ একটা আমল, আমলে কোনোদিন পরিবর্তন করা রাইট আপনার নাই। আমলে পরিবর্তন করার রাইট আপনার নাই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আল্লাহ বলছেন যে পবিত্র আল কোরআনে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজকে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছি। এর ভিতরে নতুন কিছু ঢোকানো যাবে না, কেটে বার করাও যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাঠের তসবিহ ছিল না, প্লাস্টিকের তসবিহ ছিল না। এটা একটা আমল তসবিহ করা। তুমি কেন প্লাস্টিকের তসবিহ ঢোকাতে গেলে? কে তোমাকে ঢোকাতে বললো? এটা বেদাত। আমি আপনাকে বলছি, বাজার থেকে 10 টাকা কেজি বেগুন কিনলে 4 বার দেখতে হয় পোকা আছে কিনা। 500 টাকার নোট আপনার হাতে দিলে 4 বার লাইটে দেখেন টাকাটা জাল কিনা। আপনি যে আমল করে জান্নাত যেতে চাইছেন, সে আমলটা একবার দেখতে হবে না যে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা? দেখা লাগবে কি লাগবে না? লাগবে। আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আর ও বলছে বড় হুজুর বলেছে।
বারবার বলছি আমি, যে এই কথা বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বলেছে বড় হুজুর। তা বড় হুজুরের চলবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলবে? হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলবে। কিন্তু এইখানে একটা ব্যাপার হচ্ছে, এই আসলে ছোট থেকে যারা অন্যায় করে এসেছে, বড় হয়ে গেলে শাসন করলে আর ঠিক করা যায় না। ওই জন্য মুখে একটাই ভাষা, আমার বাপ দাদা 14 পুরুষ কি ভুল করে এসেছে, বলতে যাবে না, এটা বলবে আমার বাপ দাদা 14 পুরুষ কি ভুল করে এসেছে। তার মানে ছোটবেলাতে তবুকে ঠিক করা যেত, বড় হয়ে চোখের আর ঠিক করা যাবে না। এদের অবস্থা কেমন জানেন? ছোট্ট করে একটা কথা বলবো? হ্যাঁ, আমি একটা গল্প আপনাদেরকে বলি 1 মিনিটের জন্য, এতে একটা শিক্ষা রয়েছে। এদের অবস্থা কেমন? এক, বক্তব্য দিতে এসে আর কিছু খুঁজে পায় না। মমতাজুলের জন্মের ঠিক নেই, ইয়াসিনের জন্মের ঠিক নেই, বেরাদার রাহুল না সিস্টার রাহুল, ওদের কারুর জন্মের ঠিক নেই। এই শুধু বক্তব্য মোবাইলে শুনতে পান না? আসলে এদের জ্বালা ধরেছে কেন জানেন? একটা জায়গায়। আর এদের অবস্থা পাগল হয়ে গেছে কেন জানেন? একটা মাত্র কারণে সব পাগল হয়ে ঘুরছে এখন। কারণ হচ্ছে এই, একটা মেথরওয়ালা সারাদিন পায়খানা পরিষ্কার করে রাস্তা দিয়ে আসার সময় একটা গাছের ছায়াতে বসে আছে। এটা আমি অনেক সব জায়গাতে বলি। এখন মেথরওয়ালা সে ঝাড়ু বালতি নিয়ে বসে আছে গাছের তলায়, অনেক কষ্ট হয়েছে তো, চৈত্র মাসের রোদ্দুরের দিন। এখন একটা আতরওয়ালা ফেরি করছিল আতর নিয়ে, সেও গিয়ে এখন মেথরের পাশে গিয়ে বসেছে, বুঝলেন? এখন আতরওয়ালা তো এরকম করতেছিল, কি ব্যাপার, বন্ধ বাড়াচ্ছে। ও তখন জিজ্ঞাসা করছে, ভাই তুমি কি করো? বলছে, আমি লজ্জার কথা বলবেন না, আমি পায়খানা পরিষ্কার করি, মেথর। আচ্ছা আচ্ছা ভাই, তুমি কিছু মনে করো না, তোমার গা দিয়ে গন্ধ বার হচ্ছে। বলছে, ভাই আপনি তো বসলেন আমার পাশে, আমি তো আপনাকে বলিনি। বলছে, না আর তো গাছতলা পাচ্ছি না, ছায়াতে বসবো, ওই জন্য বসেছি। তা ঠিক আছে, দুজনাই যখন কাজ করেই খাই, আর দুজনে যখন পাশাপাশি বসতে হয়েছে ছায়া বলে, তা ঠিক আছে আমি একটু জান্নাতুল ফেরদাউস আপনার গায়ে মেরে দিই। বাক্স থেকে আতরওয়ালা একটা জান্নাতুল ফেরদাউস বার করে ওই ম্যাথরওয়ালার গায়ে দিয়ে দিয়েছে। ম্যাথরওয়ালার গায়ে দেওয়ার পরে ছটপট 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 করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আতরওয়ালা তো খুব টেনশনে পড়ে গেছে, কি ব্যাপার, মহা মুশকিল, মহা মুশকিল। লোকটা এতক্ষণ ছিল বলে এখন আতর দেওয়ার পরে কেন ছটপট করে, কি ব্যাপার? ও তখন ওকে তুলে টোটো গাড়ি করে মালদার হাসপাতালে নিয়ে গেছে। ভয় করছে যে আমার দোষ হয়ে যাবে কিনা। ডাক্তারবাবু দেখে বলছে, কি হয়েছে? বলছে, তেমন কিছু হয়নি ডাক্তারবাবু, একজন ম্যাথর, আমি একটা আতরওয়ালা, পাশাপাশি দুজন বসেছিলাম, তা ওর গায়ে দিয়ে গন্ধ বার হচ্ছিল বলে আমি জান্নাতুল ফেরদাউস মেরে দিয়েছি একটু। এই লোকটা অজ্ঞান হয়ে গেছে। বলছে, আচ্ছা তাই। নিয়ে ডাক্তার তো জ্ঞানী মানুষ, ও তখন বলছে, এক কাজ করো ভাই, এর কোনো ওষুধে কাজ হবে না। হাসপাতালের পিছনে পুরাতন পায়খানা ঘর আছে, দেখো, ওখান থেকে একটু মাল হাতে করে হোক আর কিছু করে তুলে এনে ওর নাকে ঘষে দেয়। ও গিয়ে পায়খানা ঘর থেকে একটু মাল তুলে এনে টাটকা মাল ওর নাকে ঘষে দিয়েছে, পুরো ভালো, পুরো একদম চাঙ্গা। তখন তখন আতরওয়ালা বলছে, ডাক্তারবাবু এটা আপনি কি করে বুঝলেন, কি করে বুঝলেন? তখন বলছে, আরে পাগল, ও ছোট থেকে মানুষের পায়খানা সেন্ট গন্ধ শুকে শুকে ওর আজকে 60 বছর বয়স। আর তুই যদি হঠাৎ করে বাবা ওকে জান্নাতুল ফেরদাউস মারিস, ও সহ্য করতে পারে? সারা জীবন বেদাত করে 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 মাথা দমদম এয়ারপোর্টের মতো হয়ে গেছে। এখন যদি ওকে আপনি একটা সহি হাদিস বলেন, ও আর সহ্য করতে পারবে? পারবে? সারা জীবন তাবিজ দিয়ে দিয়ে হারাম ইনকাম করে এসেছে। এখন আমি মমতাজুল ইসলাম বলছি, তাবিজ হারাম, তাবিজ শিরক, তাবিজ দিলে তার পিছনে সালাত নামাজ পর্যন্ত হবে না। এই কথাকে হঠাৎ করে সহ্য করতে পারে? এ তো জান্নাতুল ফেরদাউস, ও তো মেথর। সারা জীবন হারাম কাজ করে করে, সারা জীবন বেদাত করে 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 চুল পেকে গেছে। এখন যদি ওকে সহি হাদিস বলি, ও আর মানবে? বলুন মানবে? কখনো মানতে পারে না, অসম্ভব ব্যাপার, ওর পক্ষে মানা সম্ভব নয়। শুনুন, একটা কথা আপনাকে বলে রাখছি, বেদাত যারা করে তারা কত ভয়ঙ্কর। সারা পৃথিবীতে যত পাপ আছে, সারা পৃথিবীতে
আপনি 100টা লোককে মার্ডার করুন, শয়তান খুশি হবে না। আপনি কাউকে গলা কেটে দেন, শয়তান আনন্দ করবে না। কি বললাম বুঝলেন? আপনি কারোর জমি জোর করে দখল করে নেন, শয়তান হাসবে না একবারও, কারণ ওকে আপনি খুশি করতে পারেননি। কারণ শয়তান জানে ও 100টা মার্ডার করেছে, কালকে আবার আল্লাহর দরবারে সারেন্ডার হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তো বড় দয়ালু, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? পারে। হ্যাঁ, কাউকে কোন অন্যায় ব্যভিচারে লিপ্ত হয়েছেন, শয়তান খুশি হবে না। শয়তান জানে ও মসজিদে গিয়ে এখনই ফজরে পরে কান্নাকাটা করবে, আল্লাহ ক্ষমা করে দিবে। ক্ষমা করে কি করে না? করে। শয়তান একটা কাজ করলে খুশি হয়, তার নাম বেদাত। বেদাত করলে সাংঘাতিক খুশি। যদি বলছেন কেন? শয়তান জানে পৃথিবীতে একটা কাজ করলে মানুষ কোনোদিন ক্ষমা চায় না, মানুষ করে নেকির উদ্দেশ্যে, নেকি মনে করে, এই জন্য শয়তান খুব খুশি হয়। কি বললাম বুঝলেন না? হাদিসে নাই, কোরআনে নাই, এরকম একটা আপনি আমল করুন, এর নাম কি? বেদাত। শয়তান জানে ও তো এটা ভেবেই করছে যেটা করলে নেকি হবে, ওই জন্য বেদাতিকে দেখে শয়তান যত খুশি হয়, আর অন্য কাউকে দেখে এত খুশি শয়তান হয় না। আর একটা কথা বলি, বেদাতিরা কত ভয়ঙ্কর। কিয়ামতের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষকে কাউসারের পানি পান করানোর দায়িত্বে থাকবেন। শুধু এক দল মানুষকে কাউসারের পানি পান করানো হবে না, তাদেরকে টেনে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করবেন, কি এমন অপরাধ যে অপরাধের কারণে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে? তখন ফেরেশতারা বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে সেই লোক আপনি মারা যাবার পরে, আপনি চলে যাবার পরে আপনার নাম দিয়ে দিনের ভিতরে নতুন কাজ আবিষ্কার করে সমাজের মানুষের কাছে প্রচার চালিয়েছে, আর এরা নিজেরাও করেছে। এই জন্য এরা কাউসারের পানি থেকে বঞ্চিত, এবং এদের থাকার জায়গা জাহান্নাম। খুব সাবধান, খুব সাবধান। বলতে গেলে আবার যুক্তি পেশ করে, যুক্তি, এমন যুক্তি পেশ করে যে যুক্তির সামনে টেকাই বড় মুশকিল। বলছে সব যদি বেদাত হবে, মাইক কি করে বেদাত হবে না কেন? কিছু খুঁজে পায় না। বলছে মাইকও বেদাত। মমতাজুল, তুমি 4 চাকায় এসছো, 4 চাকাতে ওটা বেদাত। নবীর যুগে সর্ষের তেল ছিল না, তুমি কেন চুলে সর্ষের তেল দাও, ওটাও বেদাত। আর ও গাধা বুঝেই না বেদাত কাকে বলে। জাগতিক প্রয়োজনীয় কোন জিনিস ব্যবহারে বা করলে এটা বেদাত না। কি বললাম বুঝলেন? এটা দুনিয়াবি প্রয়োজন। আর তুমি যখন আমল মনে করে করবে, একটা জিনিস বোঝাই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজান হচ্ছে কোথায়? মসজিদে। মসজিদে আজান কিসে হয়? মাইকে। আচ্ছা, যদি কেউ মুখে আজান দেয়, তাহলে মাইকের থেকে নেকি কম হবে না বেশি হবে? সমান, সমান না? মাইকটা ব্যবহার করি কেন? জাগতিক প্রয়োজন, মানুষের যাতে বেশি আওয়াজটা পৌঁছায়, বেশি মানুষ শুনতে পায়, এই কারণে। এগুলো দুনিয়াবি প্রয়োজন, তাই না? এইটা বেদাত কখন হবে? যখন আমি এই নিয়ে আজান দিব, মাইকে দিলে 10 নেকি, মুখে দিলে 8 নেকি, তখন এটা বেদাত। তখন এটার নাম কি? বেদাত। আর মুখে আর মাইকের যখন নেকির কোনো ডিফারেন্স থাকছে না, শুধুমাত্র জাগতিক প্রয়োজনে ব্যবহার হচ্ছে, তখন আর বেদাত থাকছে না। এমন করে বোঝায়, এমন করে বলি, তবুও বুঝে আসে না। আমি একটা ছোট্ট করে একটা উদাহরণ আপনাকে পেশ করছি, দেখুন কেমন লাগে বেদাতীদের অবস্থা। একটা লোক ডাক্তারখানাতে গেছে, এটা আমি অনেক জায়গায় বলি। ডাক্তারখানায় গিয়ে বলছে, ডাক্তারবাবু আমার কোনো রোগ নেই, একটাই শুধু রোগ। বলছে কি? বলছে আমার ওজনটা খুব বেড়ে যাচ্ছে দিন দিন। তো ডাক্তার বলছে, কেন ভাই তোমার ওজন বাড়ছে কেন? ওজন বাড়ার তো একটা কারণ আছে। বলছে ওজন বাড়ার কারণ হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠি ডাক্তারবাবু 20টা রুটি খাই আর 2 কেজি তরকারি। বলছে দুপুরবেলা? বলছে দুপুরবেলা আবার 20টা রুটি আর 2 কেজি তরকারি। রাতে? বলছে রাতে আবার তাই।
ডাক্তার তখন দেখছে ওষুধ দিয়ে আর লাভ নেই, ঘোড়ার ডিম, এর তো রোগ কিছুই নেই, মেন খাওয়াটা কমিয়ে দিতে হবে, এটাই এর রোগ। বেদাতীদের অবস্থা বলছি। নিয়ে ডাক্তার প্রেসক্রিপশন করেছে ইংলিশে, 800 টাকা ফি নিয়ে নিয়েছে। ও তো গ্রামের লোক, ইংরেজি বুঝে না। ফার্মেসে গেছে, ফার্মেসিওয়ালাকে দেখিয়েছে, দেখিয়ে বলছে ভাই দেখুন তো আমার এতে কি লেখা। বলছে ভাই আপনার এতে কোনো ঔষধ লেখা নেই, 3টে জিনিস এখানে লেখা আছে। এক, সকালে 10টা রুটি 1 কেজি তরকারি, দুপুরে 10টা রুটি 1 কেজি তরকারি, রাতে 10টা রুটি 1 কেজি তরকারি। আর 4 নম্বরে লেখা আছে 1 মাস পরে আবার নির্দিষ্ট সময়ে ডাক্তারের চেম্বারে যেতে বলেছে, হাতে 800 টাকা নিয়ে। লোকটা তো জেগে একেবারে বম, 800 টাকা দিয়ে কোনো ওষুধ দিল না, ডাক্তার না কি রে। লোকটা কিন্তু সে তো কটা করে রুটি বললাম, 20টা, ডাক্তার লিখেছে কটা, 10টা। এখন লোকটা 1 মাস পরে গিয়েছে, ডাক্তার প্রথমে দেখি বলছে পাল্লায় উঠুন, ওজন করব। পাল্লায় উঠে দেখছে গত মাসে ছিল 1 কুইন্টাল আর এ মাসে হয়েছে 1 কুইন্টাল 5 কেজি। রুগীর তো মাথা আরো খারাপ, তোমার ডাক্তার কত বদমাইশ রে, 800 টাকা করে 2 বা 1600 টাকা ঝেড়ে দিল, আরো 5 কিলো বাড়িয়ে দিল। ডাক্তার দেখছে এরকম তো হওয়ার কথা নয়। হ্যাঁ, 60টা রুটি খেত সারাদিন আর 6 কেজি তরকারি, সেখানে কমিয়ে 30টা রুটি আর 3 কেজি তরকারি, অন্তত 2-4 কেজি তো কমবে। ভালো। ডাক্তার আবার প্রেসক্রিপশন করেছে। কি প্রেসক্রিপশন? সকালে 5টা, দুপুরে 5টা, রাতে 5টা। 1 মাস পরে এসো। আবার 1 মাস পরে এই পদ্ধতি মেনটেন করে গেছে, গিয়ে দেখছে এ মাসে ওজন করে 1 কুইন্টাল 10 কেজি। তো রুগী বিরক্ত হয়ে ডাক্তার বলছে, শালা ডাক্তার তুই বাইরে বার হয় একবার তো চাম ছিলে দেবো, কোথা থেকে পাস করেছিস বলতো? আমার 3 বারে 2400 টাকা চলে গেল। ডাক্তারি করছো না, ফচকেমো করছো তুমি, বদমাইশ কথা করে, আমার ফিটি সব ফেরত দিয়ে দাও। খুব গালাগালি করছে ডাক্তারি, মূর্খ লোক তো। ডাক্তার শিক্ষিত মানুষ, মান সম্মানে পড়ে গেছে। ডাক্তার তখন জিজ্ঞেস করছে, ভাই আচ্ছা আমি একটা কথা বলবো, রাগ করবে না? বলছে বলুন। বলছে আমি যে প্রেসক্রিপশন করেছি এতে তো ওজন কমার কথা, কমতে বাধ্য, তবু আপনার ওজন বাড়ছে কেন? আচ্ছা আমি একটা কথা জানতে পারি? বলছে কি? আমি বলছি ওই রুটিটা ভাই কেমন করে তৈরি করছেন বলুন তো। তখন রুগী বলছে 60টা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দা এখন 15টা করি। আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত রোগ ভালো হবে? হ্যাঁ, মানে ও পিসে কমিয়ে দিয়েছে কিন্তু ময়দাতে কমায়নি। হ্যাঁ, জীবনে কোনোদিন ওর রোগ ভালো হবে? ভালো হবে না। বেদাতীদের অবস্থা ঠিক এই রকম, ঠিক এই রকম। আমি কোনো এক জায়গাতে বলে দিয়েছি যে জিলাপি খাওয়া জায়েজ, জায়েজ না? জায়েজ। কিন্তু এই জিলাপিটাই যদি মরা মানুষের কোনো মাজারে গিয়ে মানত করে দেওয়া হয়, ওই জিলাপি খাওয়া চলবে না, তাই না? এতটুকু বলে দিয়েছি আমি বলে দিয়েছি ওকে এইটা বেদাত, এই পদ্ধতি তো তুমি ইসলামের উপরে দাঁড়িয়ে থাকো। ও তখন পদ্ধতি মোটামুটি মুসলিম, দাঁড়িয়ে রেখেছে, আমার মতো পাঞ্জাবিও পড়েছে, সব কিছু করেছে, কিন্তু হুজুর এখনো 40টাও ছাড়তে পারলো না, হুজুর এখনো তাবিজও ছাড়তে পারলো না, হুজুর কিছুই ছাড়তে পারলো না। মানে ও রুটির সংখ্যায় কমিয়েছে, পাঞ্জাবি বড় পড়েছে, মাথায় পাগড়িও বড় দিয়েছে, সবকিছু ঠিক আছে, কিন্তু পদ্ধতিগত ব্যাপারটা মানতে পারে নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে খুব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। দিন নিয়ে যারা উল্টো পাল্টা করে, ইসলাম নিয়ে যারা উল্টো পাল্টা করে, আমলের ক্ষেত্রে যারা উল্টো পাল্টা করে, এদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হায়াত মাউতকে তৈরি করেছি কেন? পরীক্ষা করব তোমাদের, তাই তো? পরীক্ষা করার জন্য। পরীক্ষা করবে কি? তোমাদের ভিতরে উত্তম আমল কে করেছে, তাই তো? এইবার তারপরে আয়াতটা বলছি, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আজিজুল গফুর, আমি খুব জবরদস্ত ক্ষমাশীল। ক্ষমাকারী কে? আল্লাহ। খুব বড় পাপ করেছেন না? ভয় লাগছে?
ক্ষমা হবে কি হবে না, আমার অপরাধ মাপ হবে কি হবে না, কোনো টেনশন করবেন না। যদি একটা পাপ করবেন না, শিরক, শিরক করবেন না, বাকি আপনার দ্বারাতে যত পাপ হয়েছে, আপনি আজকে রাত্রের বেলা উঠুন, উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে ডেকে বলুন, আল্লাহ আমি এই গ্রামের সব থেকে বড় পাপী, আমার ভিতরে ব্যভিচার রয়েছে, সুদ রয়েছে, ঘুষ রয়েছে, সবকিছু রয়েছে, পাপের জগতে কোনো পাপ বাকি নেই, তুমি আমাকে একটু ক্ষমা করে দাও। এইটা বলে যদি আপনি 2 ফোঁটা চোখের পানি যদি ফেলে দেন, আপনার পানি পড়তে যত দেরি, আপনার বিগত দিনের পাপ ডিলেট হতে তত দেরি হবে না। এত বড় তিনি ক্ষমাশীল, আল্লাহু আকবার, এত বড় ক্ষমাশীল, এত বড় দয়ালু, আল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, আমি সৃষ্টি করেছি আসমান 1 তলা, 2 তলা, 3 তলা, 5 তলা, 6 তলা, 7 তলা, এরকম স্তরে স্তরে সৃষ্টি করেছি। আল্লাহ তারপরে বলছেন, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, তোমরা কি তোমার রহমানের, তোমার আল্লাহর সৃষ্টিতে কোন রকমের খুব, কোন রকমের অভিযোগ খুঁজে পাও? আল্লাহ সৃষ্টিতে কোন অভিযোগ আছে? আছে? আমি দুটো একটা কথা বলি, দেখুন আপনার মনে দাগ কেটে যাবে এখনই, সত্যিই তো আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল নাই। প্ল্যাটফর্মে দেখেছেন কিছু লোক ভিক চাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা দুটো কিছু দাও, কারো হাত নাই, কে এরকম হাতটা পিছন দিক দিয়ে, কেউ আবার হাতে পায়ে হাঁটছে, করছেন এরকম বিকলাঙ্গ। কি অপরাধ করেছে তারা? কি অপরাধ, কি অপরাধ করেছে তারা যে মায়ের পেট থেকে এত কষ্ট করে এলো পৃথিবীতে? আল্লাহু আকবার। আমি ওই জন্য বলি যে কোরআন কেন পড়েন না, কেন গবেষণা করেন না, কেন চিন্তা ভাবনা করেন না? দেখুন একটা কথা বলি, এর আগে আল্লাহ তাআলা বলেছেন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে কিসের জন্য? পরীক্ষার জন্য, তাই না? আচ্ছা, সব স্টুডেন্টের প্রশ্ন যদি একই হয় তাহলে শিক্ষার মান থাকবে? পরীক্ষার প্রয়োজন আছে? মাধ্যমিকে যে কোশ্চেন, উচ্চ মাধ্যমিকে একই কোশ্চেন, 7-এও একই কোশ্চেন, 5-এও একই কোশ্চেন, এরকম যদি হয় তাহলে আর পরীক্ষা বলে কিছু থাকবে? থাকবে না। তার মানে ক্লাস যার যেমন, প্রশ্ন তার তেমন কি আলাদা, তাই না? আবার যার প্রশ্ন যত কঠিন তার প্রাইস তত বড় বড়, তাই না? মাধ্যমিক পাস করেছো, টোটো চালাও, কিছু করার নাই। 8 পাস করেছো, রিক্সা চালাও, তোমার সার্টিফিকেট ওই রিক্সা পর্যন্ত শেষ, তাই না? তুমি ভালো জায়গা থেকে পড়াশোনা করেছো, তুমি ডক্টর হয়েছো, 4টে রুগী দেখলি 4000 টাকা করে ফি, বিশাল তোমার মর্যাদা, সবাই স্যার বলে ডাকবে। এবারে বলুন, 8 পাস করা কষ্ট না ডাক্তারি পাস করা কষ্ট? কোনটা? ডাক্তারি পাস করা কষ্ট। তার মানে যার পরীক্ষা যত কঠিন তার প্রাইস তত মিষ্টি। আমাদের পাড়া গ্রামে অনেক মানুষ দেখবেন অসুখে পড়ে যায়, 4-5 বছর বিছানায় পড়ে আছে, আর কিছু লোক বলছে শালা এইবারে বুঝছে, তো বাড়াবাড়ি করছিলে, বিছানায় পড়ে এবার ও করো, ঠিক হচ্ছে, ওরকম হবে না। পাড়া মেয়ে ছেলেরা বলছে ওরকম করবে না, কম লোকে সর্বনাশ করেছ, আল্লাহ সাজা দিচ্ছে না, ভুল বলছেন। আল্লাহ ওর প্রতি দয়া করছে, আল্লাহর প্রতি দয়া করছে। ওর দুনিয়াতে পরীক্ষা যত কঠিন হচ্ছে, আল্লাহর দরবারে প্রাইস তত কঠিন, উচ্চ জান্নাতে অবস্থান করবে ইনশাআল্লাহ। কোন মানুষের ব্যাপারে এরকম বলবেন না ও আযাবে পড়ে আছে, গ্রেফতার হয়ে আছে, বিছনে শুয়ে আছে 4 বছর ধরে, এটা বলতে যাবেন না আল্লাহ ওকে দেখাচ্ছে না। আল্লাহ ওর পাপগুলোকে একেবারে পরিশুদ্ধ করে, একেবারে মুছে দিয়ে জান্নাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সুবহানাল্লাহ। যার পরীক্ষা যত কঠিন তার প্রাইস তত মিষ্টি। কি বললাম বুঝলেন? যে লোকটাকে, যে বাচ্চাটাকে বিকলাঙ্গ করে দেওয়া হলো, খোঁড়া, চলতে পারছে না, হাতে পায়ে হাঁটছে, আল্লাহ বলছেন শোন, তোর বাপকে আমি এত কঠিন পরীক্ষা দিয়ে দিয়েছি, তোর মাধ্যমে তোর বাপের পরীক্ষা চলবে। তোর মা তোকে কোলে করে নিয়ে ঘুরবে, আর তোর বাবা তোর গালে তুলে ভাত খাওয়াবে। তোর বেটার পা দিলাম না,
তোর বেটার হাত দিলাম না, তোর বেটাকে অন্ধ করে দিলাম, তোর একটা মেয়েকে বোবা করে দিলাম, আর কাউকে খোঁড়া করে দিলাম, ন্যাংড়া করে দিলাম। আমি আল্লাহ তোর বাপ যদি ধৈর্য ধরে নেয়, তা আমি আল্লাহ আমার দরবারে তার বাপের জন্য রয়েছে বিশাল বড় জান্নাত। আর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নবী আপনি বলে দেন, সারা পৃথিবীতে মানুষ যত বিপদে পড়ে, যত মুসিবতে পড়ে, যত মানুষ বিপদের আশঙ্কা করে, যত মানুষ বিপদে গ্রেফতার হয়, আমি আল্লাহ বলছি নবী আপনি তাদেরকে বলে দেন, তারা যদি একবার ধৈর্যের বাঁধটাকে স্ট্রং করে নেয়, আমি আল্লাহ তাদের জন্য কঠিন পুরস্কার রেখে দিয়েছি, তার নাম হলো জান্নাত। কোন সৃষ্টিতে ভুল পাবে না, এক জায়গাতে ভুল পাবে না, সৃষ্টির সব জায়গাতেই ঠিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন সৃষ্টি যে কত সুন্দর। আমি কিছুদিন আগে, আজ থেকে 3 বছর আগে, ছেড়ে দিব, আপনারা আর বিরক্ত হইবেন না, 1:10 বাজে ছেড়ে দিব আমি, আর 5-7 মিনিট। আমি কিছুদিন আগে, 2 বছর আগে সম্ভবত, সপরিবারে সুন্দরবন বেড়াতে গেলাম। 3 দিন নৌকার উপরে থাকলাম, আর নৌকা পানিতে ভেসে থাকলো কয়দিন? 3 দিন। নামাজ নৌকার উপরই পড়লাম, আমি, আমার স্ত্রী, ছেলে মেয়ে, আরো অনেক আলেম ওলামারা ছিল একসঙ্গে। তা আমি জমাতে নামাজের ইমামতি করতাম, আলহামদুলিল্লাহ নৌকার উপরই। তা নৌকার উপর ইমামতি করতে করতে ভাবতাম যে এই বিস্তীর্ণ সুন্দরবন এলাকা, লক্ষ কোটি কোটি বিঘা জমি সুন্দরবন, চারিদিকে পানি দিয়ে গার্ড দেওয়া আছে, যাতে হিংস্র প্রাণীগুলি ডাঙাতে এসে আল্লাহর বান্দাদেরকে কেটে দিতে না পারে। ওই জন্য সুন্দরবনের চারিদিকে নদী দিয়ে ঘেরা, যাতে বাঘ, ভাল্লুক ইত্যাদি ডাঙায় এসে মানুষের উপর আক্রমণ করতে না পারে। মানুষ যা সিকিউরিটি দেয় তার থেকে মানুষের সিকিউরিটি আল্লাহ দিয়েছে সব থেকে বেশি। বেশি দিয়েছে না? সব থেকে বেশি সিকিউরিটি দিয়েছে কে মানুষকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুন্দরবনে থাকলাম 3 দিন, লক্ষ কোটি রকমের গাছ দেখতে পেলাম, একটাও আমের গাছ দেখলাম না, কাঁঠালের গাছ নাই, জামরুলের গাছ নাই, খাজুরের গাছ নাই, ওখানে একটাও আমি আনারসের গাছ দেখতে পেলাম না। মনে মনে ভাবলাম, আল্লাহ তুমি যে বলেছ আমার সৃষ্টিতে কোনো ভুল পাবে না, তার জ্বলন্ত প্রমাণ হয়ে গেল। সুন্দরবনের মাটিতে যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না। সুন্দরবনের মাটির জঙ্গলের ভিতরে আমি অনেক চেক করে করে দেখলাম, একটা আমের গাছ নাই, জামের গাছ নাই, লেবুর গাছ নাই, আনারসের গাছ নাই, মৌসম্বির গাছ নাই, আঙ্গুরের গাছ নাই, কমলার গাছ নাই, কোনো গাছ নাই। সারা সুন্দরবনটা যেন আগাছা গাছ দিয়ে যেন পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আমার তখন কোরআনের এই আয়াতটার কথা মনে পড়ে গেল, রহমান মেতাফাউন। আল্লাহ বলেছে রহমানের সৃষ্টিতে কোন রকমের ভুল তোমরা পাবে না। এই কারণে সারা পৃথিবীতে মানুষ যেখানে বসবাস করে সেইখানে তুমি গাছ দিয়েছো কাঁঠালের, সেখানে গাছ দিয়েছো আমের। মালদাতে কাঁঠালের গাছ আছে, মালদাতে আমের গাছ আছে, নারকেলের গাছ আছে, এখানে জামের গাছ রয়েছে। এখানে খোঁজ করলে অনেক ফলের গাছ পাওয়া যাবে, কারণ এখানে মানুষ বসবাস করে। মানুষ আম খাবে আর আলহামদুলিল্লাহ বলবে, মানুষ ডাবের পানি খাবে আর আলহামদুলিল্লাহ বলবে। কিন্তু সুন্দরবনের বাঘেরা তো জানে না কি করে কাঁঠাল পাকিয়ে খেতে হয়, কি করে আমের আচার করতে হয়, কি করে জাম খেতে হয়, কি করে কমলা লেবু ছাড়িয়ে খেতে হয়, কি করে আনারস লবণ দিয়ে খেতে হয়। এটা তো হনুমান বুঝতে পারবে না, এটা বানরে বুঝতে পারবে না, শ্রীগালে বুঝতে পারবে না, হাতিতে বুঝতে পারবে না। তারা আমার এই সমস্ত নিয়ামতকে তারা ভোগ করবে, কিন্তু আমার নামের প্রশংসা তারা করতে পারবে না। এই জন্য আমি রব্বুল আলামিন
সুন্দরবনের মাটিতে যত হিংস্র প্রাণীদেরকে বানিয়েছি, ওখানে একটা গাছপালা দিয়েছি আগাছা গাছ, যে আগাছা গাছের ফল খেয়ে তারা বাঁচবে, পাতা খেয়ে তারা বাঁচবে। কিন্তু আমি কুদরতি যত ফল দিয়েছি, সমস্ত ফলগুলো মালদা, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মানুষ যেখানে বসবাস করে, আমি আল্লাহ সেই জায়গাতে মিষ্টি মিষ্টি, নোনতা নোনতা, টক টক ফলগুলো আমি আল্লাহ সেইখানে তৈরি করে দিয়েছি। আল্লাহু আকবার। শুধু এই নয়, সৃষ্টির ডিফারেন্সটা শুধু আপনি একবার দেখুন। এক, আপনারা জানেন যে সারা পৃথিবীতে যত জিনিস আমরা তৈরি অবস্থায় দেখতে পাচ্ছি তার ডাইস আছে। ডাইস আছে না নেই? ডাইস আছে। এই যে আমার হাতের মোবাইলের কভারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ডাইস দিয়ে তৈরি করা হয়েছে। হয়েছে কি হয়নি? হয়েছে। এই ডাইসে, এই কভারটায় 5টা ফুটো করা আছে। এই ডাইসে জীবনে কোনোদিন 6টা ফুটো করা যাবে না। যাবে কি? যাবে না। 6টা ফুটো যদি আপনি চান, অন্য ডাইস ব্যবহার করতে হবে, তাই তো কিনা? আল্লাহ সৃষ্টিটা একবার তাকিয়ে দেখুন। আপনার স্ত্রীর সঙ্গে আপনার মিলন হয়েছে, আপনার একটা মেয়ে জন্মগ্রহণ করেছে, আপনার দ্বিতীয়বার মিলন হয়েছে, আর একটা মেয়ে জন্ম নিয়েছে, দ্বিতীয়বার মিলন হয়েছে, আর একটা মেয়ে জন্ম নিয়েছে। ফজরের নামাজের পর আপনি মসজিদের ভিতরে বসে আছেন, আপনার বড় মেয়ে নাসিমা আপনাকে বলছে আব্বা। আপনি আপনার মেয়ের গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন এটা আমার মেয়ে নাসিমা আমাকে ডাকছে। কিছুক্ষণ বাদে আপনি যখন বাড়ি গেলেন না, আপনার মেজ মেয়ে রাকিবা এসে বলছে আব্বা তোমাকে মা বাড়িতে ডাকছে, তুমি আবার গেলে না। 3 নম্বরে ছোট মেয়ে আয়েশা এসে বলছে আব্বা মা তোমাকে বাড়িতে ডাকছে, তাড়াতাড়ি করে তুমি বাড়িতে চলো। আচ্ছা বলুন তো দেখি, একই মায়ের পেট থেকে জন্ম হলো, একই বাপের বীর্য থেকে 3টে বাচ্চা জন্ম হলো, আপনার বড় মেয়ে মসজিদের বাইরে থেকে বলছে আব্বা মা ডাকছে। বলুন তো তার গলার আওয়াজ শুনে আপনি বুঝতে পারবেন কি পারবেন না যে এটা আমার বড় মেয়ে, নাম হলো তার নাসিমা, এটা আমার মেজ মেয়ে, নাম হলো তার রাকিবা, এটা আমার ছোট মেয়ে, নাম হলো তার আয়েশা। গলার কণ্ঠটা শুনে আপনি বুঝতে পারবেন কি পারবেন না? পারবেন। ওই জন্য কবি বলেছেন মিল নাই রে চেহারাতে আর নেই কো গলার সুরে, অদ্ভুত তোমার কারিগরি আল্লাহ দেখছি সোহাগ ভরে। একটা মেশিনে তৈরি হলো, একটা ডাইসে তৈরি হলো, কারণ নাকটা উঁচু করে দেওয়া হলো, কারণ নাকটা চ্যাপটা করে দেওয়া হলো। কেউ মিষ্টি খেতে পছন্দ করে, কেউ ভাত খেতে পছন্দ করে, কেউ রুটি খেতে পছন্দ করে। বড় মেয়ে মিষ্টি ভক্ত, ছোট মেয়ে টক ভক্ত, মেজ মেয়ে আবার আচার ভক্ত। এক একজনের জীবের স্বাদ এক এক রকমের, এক একজনের চোখের দেখার কালার আর এক রকমের, এক একজনের ঘুমানোর কোয়ালিটি এক এক রকমের, এক একজনের মুখের ভাষা এক এক রকমের, এক একজনের গলার কণ্ঠ এক এক রকমের, এক একজনের চলা এক এক রকমের। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দিকে লক্ষ্য করে দিয়ে বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। দুনিয়ার মানুষ তোমরা সৃষ্টি দয়াময় রহমানের সৃষ্টির দিকে একবার তাকিয়ে দেখো, অনুপরিমাণ তোমরা একটাও ভুল খুঁজে পাবে না। আর সত্যিকারেরও তাই, আল্লাহর সৃষ্টিতে আপনি একেবারেই ভুল বার করতে পারবেন না। পারা যাবে? কখনোই যাবে না। আল্লাহ তারপরে বলছেন ফারজিল বাসার, তোমার চোখটাকে আবার পুনরায় ঘুরিয়ে দাও, হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টির ভিতরে কোন নৈপুণ্যতার ডিফারেন্স দেখতে পাচ্ছ কিনা? আল্লাহু আকবার, আল্লাহ। আমি 4টি আয়াত আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত বললাম। কি বললাম বুঝলেন? আরো এই সূরাটি 30টি আয়াত রয়েছে। কটি? 30টি আয়াত রয়েছে। একটা 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 করে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যদি যায়, আল্লাহু আকবার। কোরআন এমন এক মহাগ্রন্থ, এর ভিতরে আপনি যতই ঢুকবেন এর ভিতর থেকে বার হতে ইচ্ছা করবে না।
হতভাগা জাতি, আমরা কোরআন তেলাওয়াত করি না। করি না। এসেছে যাদের কাছে তারা এর থেকে কিছু পেল না, কিচ্ছু পেল না। আমাদের অবস্থা ঠিক কেমন জানেন? এখন একটা জেলে বুঝেন, জেলে মাছ ধরে, জেলে নদীতে জাল ফেলে, নদীতে জাল ফেলে, জাল ফেলতে ফেলতে তার জালে একটা ঘন্টা পড়েছে, সোনালী কালারের ঘন্টা। এখন ও তো জেলে, সোনা না তামা না দস্তা এই জ্ঞান তোর নেই। তা ঘন্টাটা খুব দেখতে সুন্দর বলে ও আস্তে করে, ওর বাড়ির একটা পোষা বিড়াল ছিল, সেই বিড়ালের গলাতে ঘন্টা লাগিয়ে দিয়েছে। কি বললাম বুঝলেন? এখন বিড়ালটা ঘুরতে 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 এক স্বর্ণকারীর বাড়িতে গিয়ে উঠেছে। স্বর্ণকার ভাবছে, ওরে বাবা, প্রায় এখন যা স্বর্ণের দাম তাতে করে 20 লাখ টাকার হবে ঘন্টাটা, ছোট ঘন্টা। ও যেমন করে জাল টাল দিয়ে এদিক ওদিক করে বিড়ালটাকে পাকড়াও করেছে। পাকড়াও করার পর বিড়ালের গলা থেকে ঘন্টা খুলে নিয়েছে। আচ্ছা বলুন, জেলে যদি বুঝতো, জেলে যদি বুঝতো যে এইটা মানে স্বর্ণের ঘন্টা, তাহলে বিড়ালের গলায় দিত? দিত না। আমরা মুসলিমরা এত হতভাগা জাতি যে যাদের কাছে কোরআন এসেছে এরা এইটাকে হুজুর ডেকে এনে তাবিজ করে গলায় ঝুলিয়ে রেখেছে। এরা এমন এক পচা জাতি যে এইটাকে কাপড়ে জড়িয়ে আলমারির উপরে রেখে দিয়েছে, কবে সবে বরাত আসবে সেদিন বৌমা পড়বে। অথচ সারা পৃথিবীর অন্যান্য জাতি, ইহুদি খ্রিস্টানরা, তারা এইটা থেকে গবেষণা করে 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 পৃথিবীর আশ্চর্যতম জিনিসগুলি আবিষ্কার করে ফেলছে। সহযোগিতা নিচ্ছে কার কাছ থেকে? কোরআনের কাছ থেকে। আমাদের বড় লজ্জা এগুলি। ওই জন্য বলি আমি যে আপনারা কিছু যদি না পারেন, অন্ততপক্ষে পবিত্র আল কোরআনের বাংলা অনুবাদকৃত কয়েকটি কিতাব আপনারা কিনে রাখুন। কি বললাম বুঝলেন? তফসির কিনুন, ছোট তফসির, সংক্ষিপ্ত আকারে। নাম বলে দিচ্ছি, মনে রাখবেন। আহসানুল বায়ান, আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফেজাহুল্লাহ, তিনি বাংলায় অনুবাদ করেছেন। কি বইটার নাম বললাম? তফসির আহসানুল বায়ান। একটা কিনুন, বাড়িতে রাখুন। আপনার স্ত্রীকে বলুন যে যখন তুমি একটু সময় পাবে 2-4 পাতা করে একটু স্টাডি করো। কি বললাম বুঝলেন? আপনি স্ত্রীকে বলুন। বড় মোবাইল কিনে দিয়েছেন, ও টিকটক দেখে সারাদিন, ওর অবশ্য কোনো দোষ নেই, দোষটা আপনার। আপনি যেভাবে চালাবেন ও তো সেইভাবে চলবে, তাই না? তাই, কিন্তু আমরা চালাতে পারি নি। অনেকক্ষণ যাবৎ আপনাদের সামনে বক্তব্য দিলাম, আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। এখন রাত্রি 1:30 বাজে। এটা মসজিদের উন্নতি গল্পে জলসা। একটু পানি দেখি বাবু। মসজিদের উন্নতি কল্পে জলসা। বিসমিল্লাহ। মসজিদের উন্নতি কল্পে আমি রাতের বেলা আপনাদেরকে ব্যস্ত করব না, ডিস্টার্ব করব না। 5,000 দেন, 10,000 দেন, 20,000 দেন, এ কথাও বলবো না। যার কাছে যা আছে 1,000, 2,000। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কি হয়? কবুল হয়। এখন আপনাদের ইমাম সাহেব দোয়া করলে চান্স আছে, নাও আছে, কবুল হতেও পারে, নাও পারে। আপনাদের মাদ্রাসার শিক্ষকরা দোয়া করলে এই মুহূর্তে কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু আমার জন্য এই মুহূর্তে একটা আল্লাহ রাসূল অফার করেছেন, কারণ আমি মুসাফির অবস্থায় আছি। মুসাফিরের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, তাই তো? অসুখে আছেন, ঋণ করেছেন, অশান্তি হচ্ছে, ঝামেলা হচ্ছে, আপনি আল্লাহর সাথে ব্যবসা করুন, আল্লাহকে কিছু দেন মসজিদে। আসুন ভাই, দিনী ভাই যারা রয়েছে, আপনারা কিছু কিছু আল্লাহর রাস্তে দেন মসজিদে। আছেন কেউ? আমাকে যে কমিটি বাধ্য করেছে বলতে তা নয়, আমাকে এই ব্যাপারে বলেইনি, কিন্তু আমার মানবিক দৃষ্টিতে দেখতে পাচ্ছি
যে মসজিদের যখন উন্নতি কল্পে তাহলে শেষের দিকে আমার এটা বলা উচিত। জি আসুন 500 করে যদি আপনারা 20 জন দেন 10,000 টাকা হয়ে যাবে। দেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেন 1000 টাকা। আর একজন 100। শুনুন, আপনি 1 টাকা হলেও দিবেন, চলে যাবেন না কিন্তু, একদম চলে যাবার চেষ্টা করবেন না। মজলিস ভাঙা হবে, তার দোয়া হবে তারপর, এখন আপনারা কেউ উঠবেন না। আরে আপনি টাকা চাইছি মানে তো বক্তব্য শেষ করে দিব, তা আপনি উঠে পালাচ্ছেন কেন? মজলিস ভাঙা দোয়াটা বলে যাবেন, পালানোর তো কোনো যুক্তি নেই। মজলিস ভাঙা দোয়া বলবো, তারপরে যাবেন, কেউ যাবেন না। মসজিদের খাতিরে আপনারা একটু বসুন। দেন ভাই দেন, 500 টাকা করে টাকা আপনার আল্লাহর হস্তে দেন। এই চাওয়ালা, ওই চাওয়ালা, আমাকে একটু চা দিয়ে যাও, খাই, গলাটা এ হয়ে গেছে। চাওয়ালা এসো, একটু চা দাও। 500 টাকা করে সবাই দেন, আল্লাহর হস্তে দেন। জি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তুমি আসমান। মাশাআল্লাহ, কত? মাশাআল্লাহ, 10,000 টাকা। একজন ভাই দিলেন 10,000 টাকা। এখানকার লোক দানি, তবে কিন্তু এটা 100% প্রচুর দানি। এই ভুট্টা টুট্টা যা আছে লিখিয়ে দেন। দয়া করে কেউ যাবেন না, 2 মিনিট বসুন, মজলিস ভাঙা দোয়া বলে যাবেন। একটা মারাত্মক সুন্নত থেকে বঞ্চিত হবেন না। জি, 500 টাকা। আর একজন, আল্লাহু আকবার, নেন, আল্লাহু আকবার। আর একজন 1000 টাকা। জি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা, আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা, আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, কঠিন দিনে কঠিন ক্ষণে বাঁচিয়ে রাখো গো আমায়, কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কিবা জানা, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা, আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। সকলেই দেন। এগুলো কি? মাশাআল্লাহ, দারুণ। এগুলো হাতে তৈরি? জি, যান, চলে যান, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? যান, যে যা পারবেন তো দিয়ে যান, আপনারা যে যা পারবেন দেন। জি,
কেউ যদি দেন তো আর দিতে থাকুন, অসুবিধা নেই। আর কেউ দিবেন? এই তো কি অবস্থা রে হাতে পায়ে, দেখি দূরে দাঁড়া। হাতে পায়ে সাবান দিবি? জি, এটা একটা চাঁদি আছে, প্রায় 12 ভরি হবে। কোমরের বিচ্ছা কোমরের বিচ্ছা একজন মহিলা দিয়েছেন 12.5 ভরি। মাশাআল্লাহ। তাই না? এখানকার মানুষ দানি খুব। রাত্রি এখন 1:30 বাজে যদি এত টাকা দেয়, তাহলে সকাল সকাল কত দিয়েছে ভাবতে ভালো লাগছে দেখে। আলহামদুলিল্লাহ, খুব ভালো জায়গা। চলুন শেখ মজলিস ভাঙার দোয়া বলে দিই। মজলিস ভাঙার দোয়া বলে দিচ্ছি, আপনারা আমার সাথে সাথে বলবেন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু গায়ে বর্তমানে ঘটেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, আর বেটা বেটি সাজিয়ে দেখি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।